Okay. All right, so we are doing double integration. If you are following this textbook, Anton's Calculus 10th edition, এটার চ্যাপ্টার হচ্ছে 14.1 and 14.2, আর এই বুকটা অ্যাভেলেবেল আছে আমাদের রেফারেন্স সেগমেন্টে BUXM, so you can have a look at this one. First of all, do you remember our partial derivative from math 110? 110 partial derivative করানো হয় তো, রাইট? Yes, ma'am. হ্যাঁ, এটা অনেকটা কনসেপ্টটা ওরকম হবে, মানে ইউ আর ইন্টিগ্রেটিং, বাট ইউ আর ইন্টিগ্রেটিং with respect to one variable at a time. Okay, partial differentiation যদি যেমন আমরা করতাম, we used to differentiate with respect to one variable at a time, ঠিক সেরকমই we are going to integrate one variable at a time. এখন যেটা আমাদের হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি this is one of the exercise problem. এই এক্সারসাইজ গুলো BUX এ পাওয়া যাবে। প্রবলেম নাম্বার 1 থেকে বলছি, এটাকে বলা হয় ইটারেটেড ইন্টিগ্রাল। সো ফাংশন মোর দেন ওয়ান ভেরিয়েবলস, হ্যাঁ, একটার বেশি যদি ভেরিয়েবল থাকে, সেটা দুটা হতে পারে, তিনটা হতে পারে, অর মোর, ইভেন মোর দেন দ্যাট, দ্যাট ইজ নোন অ্যাজ ইটারেটেড ইন্টিগ্রাল। ওকে, সো আমরা এখন ডাবল ভেরিয়েবলটা করছি, উইচ ইজ আওয়ার টাস্ক ফর উইক নাম্বার 5। ট্রিপল ভেরিয়েবল নিয়ে আমরা নেক্সট উইকে কথা বলবো। তো এখানে আমরা দুইটা ইন্টিগ্রেশনের বার দেখতে পাচ্ছি, এন ডিওয়াই ডিএক্স। একটু ভালো মতন এখন আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি। ডিওয়াই তারপরে ডিএক্স, তার মানে এই যে লিমিটগুলো দেয়া আছে, এটা কার লিমিট? এটা হচ্ছে ওয়াই এর লিমিট। সো ইউ হ্যাভ ডিওয়াই, সো ইউ আর ডিলিং উইথ ডিওয়াই হিয়ার। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ডিএক্স, এই যে লিমিটগুলো দেয়া আছে, দিজ আর দ্য লিমিটস অফ এক্স। সো আমি যখন ফার্স্টে এটাকে ইন্টিগ্রেট করব, তখন আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, এই দিজ আর দ্য লিমিটস অফ ওয়াই। তারপর আমি এটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। এখন যখন আমি এইটুকু পোর্শন নিয়ে চিন্তা করব, ডিএক্সটাকে আমি বাইরে সরাচ্ছি, এই পোর্শনটাতে এই যে 1/x, এটাকে আমি কিভাবে ট্রিট করব? কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। সো 1/xটা হচ্ছে গিয়ে আমার কনস্ট্যান্ট, কারণ আমার ভেরিয়েবল হচ্ছে গিয়ে y. সো 1/x ইজ মাই কনস্ট্যান্ট, cos y by x, তার মানে 1/x ইজ দ্য কোফিশিয়েন্ট অফ y, কারণ y হচ্ছে আমার ভেরিয়েবল, এই y এর কোফিশিয়েন্ট হচ্ছে 1/x. Now I am going to perform the integration. So 1/x, since this is a constant, এটাকে ইন্টিগ্রেশনের লেফট হ্যান্ড সাইডে শিফট করে নিয়ে আসলাম। Now integrate cos 1/xy, তাহলে এটা কি হবে? Just like integration of cos twice y dy, cos twice y dy হলে আমি কি লিখতাম? এটাকে যদি আমি মনে করি cos twice y আছে, cos twice y dy, তাহলে আমি কি লিখতাম? sin twice y divided by 2, কারণ হচ্ছে 2y এর কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে y এর কোফিশিয়েন্ট, সিমিলারলি এখানে y এর কোফিশিয়েন্ট হচ্ছে 1/x, so therefore 1/x will go underneath this fraction part in the denominator. So আমরা এখানে লিখব sin 1/xy divided by 1/x. আমাদের এইটুকু ইন্টিগ্রেশনের কাজ শেষ। Now we are going to substitute the limits, which is 0 to x square. সাবস্টিটিউট কোথায় করব? x এর মধ্যে করব না y তে করব? ডেফিনেটলি y তে সাবস্টিটিউট করব, কারণ dy, দ্যাট মিন্স আমার ভেরিয়েবল হচ্ছে y. সো সাবস্টিটিউট x স্কয়ার ইন টার্মস অফ y. সো এই যে x স্কয়ার সাবস্টিটিউট করলাম, আবার 0 সাবস্টিটিউট করলাম এখানে। সো দিস ইজ মাই সলিউশন, দ্য রেজাল্ট অফ দ্য ইন্টিগ্রেশন। নাও আই এম লেফট উইথ sin x dx. এখন তো রেগুলার ইন্টিগ্রেশন, এটা আমরা সবাই পারবো করতে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Miss, I have a question, Miss. Miss, 1/x টা কোথায় গিয়েছে, Miss? Denominator. It's just like that. Let me show you. Say for example, you are dealing with integration of cos twice x dx. It will be sin twice x divided by 2. Similarly, integration of cos 1/x y dy is equal to sin
1 by x y divided by 1 by x. Clear? Do you see the similarity between these two? নো মিস ডিওয়াই ইন্টিগ্রেশনের আগে যে মিস একটি 1/x আছে মিস, এটা কোথায় গিয়েছে? দেখাচ্ছি। এই যে 1 by x, এই যে 1 by x, এই যে 1 by x, আর তার আগে যেটা ছিল এটা এখানে গিয়েছে, কারণ এটা তো কনস্ট্যান্ট। This is your dy. So think about this part. Now let's highlight how Yes, many miss. constant do we have. This is a constant, this is a constant, this is a variable. So since this is a constant, it has to go there. Again, this is a constant. So therefore, this is the coefficient of y. So the coefficient of y has to go down. See, twice y, so 2 has to go down. So 1 by xy, so 1 by x has to go down. Is it clear? এখন বোঝা যাচ্ছে? ইয়েস মিস। Okay. Any more question regarding this calculation? Everyone clear? Yes, ma'am. আচ্ছা। সিমিলারলি 1C-টাও আমরা এভাবেই করব। 1C-র এটা পিডিএফটা পাওয়া যাবে। আমি এরপর আর একটু ডিফিকাল্ট কন্টেন্টগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আই ওয়ান্ট টু প্রসিড। এটা হচ্ছে 1-এর সি। ইউ হ্যাভ দ্য সলিউশন হিয়ার। একই টেকনিক খাটাচ্ছি এখানে আমরা, উই আর ইউজিং দ্য সেম টেকনিক। এখানে ডিএক্সটা নিয়ে আমরা আগে ডিল করব। সো দিস ইজ আওয়ার ডিএক্স, দিস ইজ দ্য ডিএক্স হিয়ার। সো থিঙ্ক অ্যাবাউট ইট। You can make a bracket যাতে আমার ক্যালকুলেশন যাতে ইজি লাগে, সো ইউ ক্যান মেক এ ব্র্যাকেট। সো এইটা হচ্ছে আমার ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এই যে এই পার্টটা দিস ইজ মাই কনস্ট্যান্ট। সো দ্যাটস ওয়াই ইট ইজ হিয়ার, দ্যাটস মাই কনস্ট্যান্ট, দিস ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স। সো হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স? এখানে 1 by y square, রাইট? এটাকে যদি আমি লিখি, ইট ইজ 1 by y square into x, তাহলে এইটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স। সো কোফিশিয়েন্ট অফ এক্স হ্যাজ টু গো ডাউন। It's similarly e to the power আমাকে যদি দেয়া হয় twice x dx, what are you going to do? E to the power twice x divided by 2, so the coefficient of x will go down. Similarly, the coefficient of x is 1 by y square, so it will go down. তারপর এটাকে আমরা ফ্লিপ করব, ফ্লিপ করে লিখলাম y স্কয়ার, 1 by y square is equal to y square. এখন আমি ভ্যালু সাবস্টিটিউট করব। কোথায় সাবস্টিটিউট করব? হোয়াট ইজ ইওর ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে গিয়ে x, সো লেটস হাইলাইট দ্য ভেরিয়েবল। এখানে হচ্ছে আমার x হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবল। সো এই যে ভেরিয়েবল ভ্যালু সাবস্টিটিউট করলাম, করার পর এই যে এটা আমার রেজাল্ট আসলো। ওকে, সো e minus 1 হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, সো লিভ ইট লাইক দ্যাট। y স্কয়ার dy, এখন আমাকে এই পার্টটা আবার ইন্টিগ্রেট করতে হবে। নাও আই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস পার্ট বিকজ দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, ইট ইজ জাস্ট এ কনস্ট্যান্ট। সো y স্কয়ার dy কে ইন্টিগ্রেট করলাম, দ্যাটস আওয়ার রেজাল্ট। কোয়েশ্চেন on this one? No question. Let's move on to the next problem. 1-এর b, ডাবল ইন্টিগ্রেশন। আমার ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে কি dy, সেকেন্ড ভেরিয়েবল dx. সো লেটস স্প্লিট দ্যাট। y হচ্ছে কি আমার ভেরিয়েবল, তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা? দিস ইজ এ কনস্ট্যান্ট, দিস ইজ এ কনস্ট্যান্ট, দিস ইজ এ কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এখন এটাকে দেখে আমার মনে হচ্ছে কি we should be able to evaluate it but substitution. So আমরা সাবস্টিটিউট করছি। আমাদের ডিনোমিনেটরে ছিল xy plus 1, so xy plus 1 is equal to u, let. So x dy is equal to du. এইখানে আমার ভেরিয়েবলটা কি? Which one is my variable? Y is my variable, right? And u is another variable. X is a constant, 1 is a constant. এই লাইনটা সবার ক্লিয়ার? Yes, ma'am.
Okay, so x is a constant, one is a constant, y is your variable in this line, u is your variable. You need to know dy is equal to what? So this is your dy. On top of that, you have got x. So x multiplied by dy. See? So x multiplied by dy is equal to du. So that part will be replaced by du. So x multiply, actually I think I should write, I should keep on writing x here. Oh, I have shifted it. Okay, I did it in that way. That's fine, no problem. Acha, x dy, let's remove that. Let's do it the way it has been solved here. But this is also correct. All right, so we have x dy is equal to du. Fine. We need to know dy is equal to what? So dy is equal to 1 by x du. 1 by x du, x এর value I think I have shifted x here. Okay, okay, got it. Let's erase that. Okay, let's restart. So this part, fine. X is a constant, y is a variable. So therefore, shift x behind the integration bar. So x has been shifted behind the integration bar. এখন এটা ক্লিয়ার সবার, কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট ছিল, এইটা আমাদের ভেরিয়েবল ছিল। ওকে, এটা আমাদের ভেরিয়েবল, এটা আমাদের কনস্ট্যান্ট। যেহেতু এটা কনস্ট্যান্ট, এটাকে প্রথমেই এখানে শিফট করে আনা হয়েছে। সো এখন আমি এইটুকু পার্ট নিয়ে কাজ করব। এইটা সবার ক্লিয়ার? সো এইটুকু পার্ট নিয়ে আমরা এখানে কাজ করছি। এইটুকু পার্টের মধ্যে এখন যদি আমরা ফোকাস করি, লেটস চেঞ্জ দ্যাট। এখানে আমার ভেরিয়েবল হচ্ছে কি ওয়াই, আর এই পার্টটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। y এর কোএফিশিয়েন্ট হচ্ছে x, so obviously this is our constant as well. Now we are going to perform the substitution, so let's do the substitution. So আমরা এখন সাবস্টিটিউট করছি। So we are substituting that x y plus 1 is equal to u. এই পার্টটার মধ্যে আমাদের এই দুইটা পোরশন হচ্ছে গিয়ে ভেরিয়েবল। These are our variables. Variable. So এই দুইজন যে আমাদের ভেরিয়েবলস, এখন আমরা কি করব? Now we are going to perform differentiation. আমার dy এর ভ্যালু লাগবে। I need to know dy is equal to what? Okay, so let's do that. dy is equal to, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? x dy, রাইট হ্যান্ড সাইড হচ্ছে du. So dy is equal to, x টা রাইট হ্যান্ড সাইডে চলে আসবে 1 by x du. So let's substitute dy is equal to 1 by x du. So let's highlight that again. dy is equal to 1 by x du. Okay, so that part has been taken care of. তারপরে এই পার্টটাকে সাবস্টিটিউট করলে কি হয়? This part is equal to 1 by u square, এই যে 1 by u square, because xy plus 1 is equal to u. So this part is equivalent to 1 by u square. So এখন আবার let's make a bracket. Let's deal with this part. এখন এই পুরাটা পার্টে ভেরিয়েবল কে আর কনস্ট্যান্ট কে? এই পার্টটাতে 1 by u square এর কোএফিশিয়েন্ট কি হবে? What is the coefficient here and which one is the variable here? 1 by x coefficient. 1 by x such a coefficient, so it's just a constant, just like 2 3 4 half, negative half, something like that. So এই পার্টটাকে আমরা এখন কি করব? We are going to shift it behind the integration sign. So এই যে 1 by x, ওকে আমরা শিফট করে এখানে নিয়ে আসছি, because it's just a constant. So এটার এখানে কোনো কাজ নেই। We are not going to integrate this, so shift it here. So এটাকে আমরা শিফট করে এখানে নিয়ে আসছি, and we are just dealing with u to the power minus 2 du. এইটুকু পার্ট নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, সো এখানে x x ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওয়ান মোর থিং,
লিমিট কিন্তু চেঞ্জ হবে। when y is equal to 0 then u is equal to 1, y এর ভ্যালু যদি 0 হয় u এর ভ্যালু কি হবে, x into 0 plus 1 which is 1। যখন y এর ভ্যালু 1 হবে তখন কি হবে, x multiply by 1 হচ্ছে গিয়ে x, so x plus 1, এই যে x plus 1, u is equal to x plus 1, so 1 থেকে লিমিট হচ্ছে গিয়ে x plus 1 পর্যন্ত। ওকে, সো এখন আমরা কি লিখবো, u to the power minus 2 কে ইন্টিগ্রেট করলাম, ভ্যালু সাবস্টিটিউট করবো, u এর জায়গায় 1 plus 1 and 1, these are my limit points, I'm going to substitute the values, এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে যেটা এখানে চলে আসবে, and then that's it, this is my final answer। ওকে, এটা আমার ফাইনাল অ্যান্সার, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে এইটা। নাও উই আর লেফট উইথ dx, এখন dx কে আমরা ইন্টিগ্রেট করব, এখন আমাদের ভেরিয়েবল হচ্ছে dx, সো এই পার্টটাকে আমরা ইন্টিগ্রেট করছি, 1 ইজ এ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ 1 হচ্ছে x, আর এই পার্টটার ইন্টিগ্রেশন হচ্ছে ln of 1 plus x, রেগুলার ইন্টিগ্রেশন, দিস ইজ আওয়ার রেজাল্ট। কোয়েশ্চেন আছে এখান থেকে? So these are some basic example of double integration. Any more question? Calculation step niye karo kono question ache? No, miss. Okay, so let's proceed with a bit difficult part of double integration. এটা আমাদের একটু বুঝতে হবে, এখন বুঝতে পারলে এটা ডিফিকাল্ট কিছু না। আমরা we are going to focus on how to calculate the region or limit point of double integration. একটা কার্ভ যদি দেয়া থাকে, গ্রাফিক্যাল স্ট্রাকচার যদি দেয়া থাকে, সেখান থেকে হাউ টু আইডেন্টিফাই দ্য লিমিট অফ ডাবল ইন্টিগ্রেশন। কারণ ডাবল ইন্টিগ্রেশনে কিন্তু আমার ইনপুট ভ্যালু হচ্ছে দুইটা, কে কে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, আর আউটপুট ভ্যালু কে, আউটপুট ভ্যালু হচ্ছে গিয়ে জেড। এই যে লুক এট দিস ওয়ান, এখানে এইটা হচ্ছে কি আমার আউটপুট, হ্যাঁ, জেড, জেড, এই যে ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আউটপুট, আর ইনপুটে কি থাকবে, এইটা হচ্ছে আমার এক্স, দিস ইজ মাই ওয়াই। সো এখানে যদি কোনো একটা কোঅর্ডিনেট পয়েন্ট আমার দেয়া হয়, সেটা কি হবে, এক্স ওয়াই ইনপুট, আর এটার অ্যাসপেক্টে এইখানে যে আউটপুটটা আসবে এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এতদিন আমরা কি শিখে আসছি, ম্যাথ 110-এ অথবা ম্যাথ 120-এর ফার্স্ট সেগমেন্টে আমরা শিখে আসছি ইনপুট ভার্সেস আউটপুট। ডোমেইন রেঞ্জে আমরা এক্স এর ইনপুটের অ্যাসপেক্টে ওয়াই আউটপুট বের করি, দিস ইজ ফাংশন অফ এক্স, দ্যাট ইজ ইয়োর ওয়াই, রাইট? সো এক্স ইনপুট দিলে ওয়াই এর আউটপুট আসে, এইটা আমরা শিখে আসছি ডোমেইন রেঞ্জে ফর 2-dimensional প্লেন। এখন আমরা 3-dimensional প্লেনে চলে আসছি, বিকজ উই আর ডিলিং উইথ ডাবল ইন্টিগ্রাল, কারণ আমরা এখন ভলিউম ক্যালকুলেট করব instead of region or area. We learned how to calculate the area. Now we are going to calculate the volume. So সেটার জন্য আমরা এখন ডাবল ইন্টিগ্রেশন যাব, and to some extent আমরা ট্রিপল ইন্টিগ্রেশনে ইউজ করব। So now we are talking about double integration. So এতদিন আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতাম, x এর ইনপুট দিলে y এর আউটপুট চলে আসে। Now when you have the xy input, if function of z is given, if z is given, which is function of xy, that means in 3-dimensional plane you should be evaluate the value of z. যদি xy এর ইনপুট দেয়া থাকে এবং function of xy যদি আমার কাছে থাকে, I should be able to evaluate the output of the function. এখন একটা গ্রাফ, আমাদের রিজিয়নটা কিন্তু xy প্লেনেই থাকবে, ঠিক আছে, রিজিয়নটা থাকবে xy প্লেনেই, কিন্তু জিনিসটা হচ্ছে এভাবে যাবে। আমি আরেকটু উপরের দিকে যাই, মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম, এখানে আসি, আমাদের এটা হচ্ছে আমাদের রিমেন সাম। রিমেন সামে আমরা কি করে আসছি, এটা করে আসছি না, ফাংশন অফ এক্স ডিএক্স, আসলে কি ফাংশন অফ এক্স ইন্টু লিমিট এন অ্যাপ্রোচেস টু ইনফিনিটি ডেল্টা এক্স কে, এই যে এইটা,
এটা কি ছিল আমাদের? দ্যাট ওয়াজ আওয়ার width of the rectangle. আর এইটা কি ছিল আমাদের? height of the rectangle. হ্যাঁ, তাই না? এটা লেন্থের বদলে আমি এটাকে width তো বলতে পারি। ইউ ক্যান কনসিডার আইদার width or like you know length বলা যেতে পারে, width বলা যেতে পারে, and height বলা যেতে পারে। So it really doesn't matter whatever you call. You can call it height or width. So length times width or length times height or width, whatever. যেটা মানে ইয়ে করতে ইজি মনে হয় সেটা বলবো। It really doesn't matter. So এখন আমরা যেটা করছি সেটা হলো গিয়ে, so it's either height and width or length or width, whichever way you are comfortable, write it in that way. So this portion we have learned in the first segment of our math 1 to 0. While we are talking about region under the curve. এখন আমরা যেটা বের করব, আমরা যদি একটা ভলিউম বের করতে যাই একটা পার্টিকুলার সারফেসে, যেমন এখানে আমরা সিলিন্ডারের কথা চিন্তা করি। সিলিন্ডার ইট ইজ এ স্ট্রাকচার। স্ট্রাকচারের তো এরিয়া বের করব না, স্ট্রাকচারের আমি ভলিউম বের করব। কিন্তু স্ট্রাকচারের এরিয়াটা আমার লাগবে। এই যে রিজিয়ন, এটা হচ্ছে গিয়ে আমার বেস অফ দ্য সিলিন্ডার। কারণ সিলিন্ডারটা কোথায় আছে? ইট ইজ নট হ্যাঙ্গিং সামওয়্যার, ইট ইজ সিচুয়েটেড অন দ্য গ্রাউন্ড। এই জিনিসটা কি আমাদের সবার ক্লিয়ার? একটা সিলিন্ডার কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় নেই। একটা সিলিন্ডারকে নিশ্চয়ই আমার কোনো একটা ফ্লোরে বসাতে হবে, রাইট? ইয়েস আমার মিস। মাটিতে বসাতে হবে, রাইট? সো ইট ইজ অ্যাকচুয়ালি সিটিং অন দ্য গ্রাউন্ড। এই যে গ্রাউন্ডে ওটা বসে আছে, এই যে গ্রাউন্ডে ও বসে আছে, এই পোর্শনটাকে বলা হয় এরিয়া। গ্রাউন্ডে আমি কি পাবো? জেড এর ভ্যালু পাবো নাকি শুধু এক্স ওয়াই পাবো? মিস এক্স ওয়াই। শুধু এক্স ওয়াই পাবো। আমি যেই রুমটাতে থাকি বা আমার স্টাডি রুম যেটা, আমরা যদি নিজেদের কথা চিন্তা করি, আমরা নিজেদের রুমে বসে আছি, আমরা ক্লাস করছি। আমাদের রুমে কিন্তু কর্নার পয়েন্ট আছে। এই যে কর্নার পয়েন্টগুলা, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস, কারণ প্রত্যেকটা কর্নার পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু যখন আমি রুফটপ পর্যন্ত যাব আমি আমার রুমে, তখন আমি জেড এক্সিস পেয়ে যাচ্ছি। And that's why আমরা এখন 3-dimensional plane, we are living in a 3-dimensional plane. কারণ আমাদের বাসায় ফার্নিচার আছে, I have got a desk, I have a bed, I have a chair. So ওদের সারফেস আছে, and I should be able to calculate the volume. So I am in 3-dimensional. যখন আমি হাইট পর্যন্ত চিন্তা করতে পারবো। So এই যে সিলিন্ডার, মনে করি আমার রুমে একটা সিলিন্ডার, জাস্ট ইমাজিন ইউ হ্যাভ গট এ সিলিন্ডার ইন ইয়ার রুম। সেই সিলিন্ডারটার বেস যখন আমি বলবো, তখন কি হবে? ওটা জাস্ট হবে এরিয়া, বিকজ দ্যাট ইজ অন ইউর ফ্লোর, এক্স ওয়াই এক্সিস, এক্স ওয়াই প্লেন। কিন্তু যখন ওই সিলিন্ডারটার ভলিউম ক্যালকুলেট করতে বলবো, তখন কি হবে? দেন ইউ নো দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। তো লেন্থ, উইথ, হাইট। লেন্থ আর উইথ এখানেই চলে আসবে, এই যে শেডেড পার্টটাতেই লেন্থ আর উইথ চলে আসবে, আর এইখানে আসবে হচ্ছে গিয়ে হাইট। এটা হচ্ছে সার্কুলার সিলিন্ডার, ইউজুয়ালি সার্কুলার হয়। সো সিলিন্ডার যেহেতু সার্কুলার, সেজন্য আমি যদি সার্কেলের এরিয়া মানে ইমাজিন করি হচ্ছে পাই আর স্কোয়ার। সো এই পাই আর স্কোয়ার বেসিকলি কি করব? আমি পাই আর স্কোয়ার আমি মনে করি ইন্টিগ্রেট করতে পারি না, তখন আমরা রেইমান সাম অনুযায়ী আমরা কি করতাম? পাই আর স্কোয়ার অ্যাড করতে থাকবো অ্যাকর্ডিংলি। ইফ দেয়ার আর এন মেনি সার্কেলস ফ্রম দ্য বেস আপ টু হিয়ার, মনে করি এই পয়েন্ট হচ্ছে গিয়ে এন। সো এই পয়েন্টটা যদি এন হয়ে থাকে, সো আমি মনে করি এই পয়েন্টটা হচ্ছে গিয়ে এন, আর এই পয়েন্টটাতে হচ্ছে গিয়ে জেড ইজ ইকুয়াল টু 0। এখানে কত? জেড ইজ ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এন। তার মানে আমার এখানে কতগুলো সার্কেল? এন মেনি সার্কেল, তাই না? আমাকে অ্যাড করতে হবে সার্কেল নাম্বার 0, তারপরে এখানে হবে সার্কেল নাম্বার 1, সার্কেল নাম্বার 2, সার্কেল নাম্বার 3। আমি এরকম অনেক সার্কেল, প্রত্যেকটা সার্কেলের এরিয়া যদি আমি অ্যাড করতে থাকি, এটা কিন্তু রেইমান সামের মতনই একটা কনসেপ্ট চলে আসে, তাই না? তার মানে আমি এন মেনি সার্কেল অ্যাড করছি। If I add n many circles, then I should be able to get the total volume of this cylinder. এই ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? মিস আমি তার মানে এনটা এরিয়া অ্যাডিশন করব?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে যাচ্ছি। রেইমন্ড সামে আমরা যেরকম করতাম, লেন্থ 1টা 2টা 3টা 4টা, ইয়েস মিস। সেরকম এখানেও যদি আমি সেটাই করতে থাকি তখন কি হবে? এই যে হাইট ইনটু এরিয়া, জিনিসটা কিন্তু তাই, তাই না? আমি একটা একটা করে এরকম সার্কেল অ্যাড করতেই থাকবো, যেতে 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 এই পর্যন্ত যদি যাই, কিন্তু আমরা সেটা আসলে করব না। উই আর নট গোইং টু ডু দ্যাট। ওকে, উই আর নট গোইং টু ডু দ্যাট। এই যে এরিয়া, এটা কি? এটা হচ্ছে এরিয়া। দিস ইজ পাই আর স্কোয়ার, তাই না? ইয়েস মিস। বোঝা যাচ্ছে? আর এই যে হাইট, হাইটটা প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে না। এখানে হাইট ছিল 0 প্লাস, এখানে হচ্ছে হাইট 1, মনে করি এখানে হাইট 2, হাইট 3, হাইট 4, হাইট 5, 6, 7, 8, 9, 10, জেড এর ভ্যালু ইনক্রিজ করে যাচ্ছে। এভরি টাইম দ্য ভ্যালু অফ জেড ইজ ইনক্রিজিং আপ টু n. n ইজ ইনডেফিনিট, আমরা জানি না n ইজ ইকুয়াল টু হোয়াট। n 100ও হতে পারে, 200ও করতে পারে, এটা ডিপেন্ড করে সিলিন্ডারটা কত হাই সেটার উপরে। সো কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে জিনিসটা? এতদিন জি আমরা ম্যাম। এতদিন রেক্ট্যাঙ্গল করে আসছি, এখন সেটা করছি না। এখন এতদিন জাস্ট আমাদের একটা রিজিয়ন কভার করে গেছি আন্ডার দ্য কার্ভ, এখন কিন্তু তা না। এখন একটা রুমের একটা পার্টিকুলার স্ট্রাকচারের ভলিউম নিয়ে কথা বলছি। সো আই হ্যাভ এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট, কারণ এরিয়া তো অলরেডি আমার আছে, এখানে আমার লেন্থ আর উইথ কভার করে যাচ্ছে, মাল্টিপ্লাই বাই হাইট which is your z axis. So এখন আমরা যেটা করব, obviously we are not going to do it in this way, we are going to change that in terms of integration. এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব, ডাবল ইন্টিগ্রেশন। এইটা হচ্ছে আমার রিজিয়ন আর, আর মানে কি? আর হচ্ছে রিজিয়ন। এইখানে এই যে ডাবল ইন্টিগ্রেশন লিখলাম, এখানে কার কার লিমিট আসবে? এক্স এর লিমিট আসবে আর ওয়াই এর লিমিট আসবে। এর জন্য এখানে আর লেখা হচ্ছে, আর রিপ্রেজেন্টস ইউর রিজিয়ন। আরটা কোথায় থাকে? এই যে এখানে, ইউর আর ইজ হিয়ার। সো আর, আর এর মধ্যে এক্স আর ওয়াই আছে, জেড কিন্তু নাই। সো দ্যাট ইজ ইউর ডোমেইন। আর হাইট, এই যে রেঞ্জ, এটা অটোমেটিক ক্যালকুলেট হতে থাকবে। আগে যখন আমরা ইন্টিগ্রেট করতাম ফাংশন অফ এক্স ডিএক্স, এখানে আমাদের কার লিমিট থাকতো? এক্স এর লিমিট থাকতো না? মনে আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ। সো তখন আমাদের ছিল এক্স ওয়াই, এটা ছিল আমাদের ডোমেইন, এটা ছিল আমাদের রেঞ্জ। এখন নাও উই আর ডিলিং উইথ 3-dimensional প্লেন, এক্স ওয়াই জেড। এখন আমার ইন্টিগ্রেশনে কে কে থাকবে? এক্স থাকবে আর ওয়াই থাকবে, রাইট? Isn't it obvious? dx dy, কারণ এই দুটো আমার ডোমেইন, both of them are my domain. এটাও ডোমেইন, এটাও ডোমেইন, y আমার ডোমেইন, x আমার ডোমেইন। আর এটা কি? এটা হচ্ছে কি রেঞ্জ। সো আমার লিমিটের মধ্যে x ও আসবে, y ও আসবে, both of the domain. এখানে শুধুমাত্র x ডোমেইন ছিল, সো আমার লিমিটে শুধু x আসতো, রাইট? যখন আমরা ট্রিপল ইন্টিগ্রাল নিয়ে ডিল করব, তখন আমাদের এক্স ওয়াই জেড তিনটা ডোমেইন থাকবে, বাট উই উইল ডিসকাস দ্যাট ইন নেক্সট উইক। এখন ওটা নিয়ে চিন্তা করব না। সো এটা ক্লিয়ার? জিনিসটা বোঝা যাচ্ছে? কম্পারিজনটা বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, সো লেটস গো ব্যাক। এখন আমরা এখানে আসি আবার। ম্যাম ওয়ান কোয়েশ্চেন। ইয়েস। ম্যাম আমাদের কি ভলিউম কখনো রাইম্যানের সামে বের করতে দিবে? না 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 না, ওকে ম্যাম। নেভার নেভার। I just introduced Raymondson just to get you the idea what you have done before, but no. Now that region, this region, age eta, this R, that belongs to XY plane. So আমি এখন just এই portionটা draw করছি, ignoring the Z. So just focusing on the region. So আমি XY plane এ আছি, ignoring Z axis. Z axis টাকে এই মোমেন্টে ইগনোর করছি, কারণ আমাকে লিমিট বের করতে হবে। সো লিমিট যখন আমি বের করব, Z axis is not that important to me. Okay? So
এখন যখন আমি লিমিট বের করব, আমার যদি দুইটা এরকম কার্ভ থাকে, একটা হচ্ছে y is equal to g2x, একটা হচ্ছে y is equal to g1x, এই দুইটা কার্ভের মধ্যে দিস ইজ মাই আপার কার্ভ, দিস ইজ মাই লোয়ার কার্ভ, তাহলে আমার যখন y এর লিমিট হবে y is equal to what? আমরা সবাই জানি y is equal to function of x. We know that y represents function of x and similarly x represents function of y. এইটা নিয়ে আমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই আছে? I don't think so. We all know that y represents function of x and similarly x represents function of y. So আমরা যখন y এর লিমিট নিয়ে চিন্তা করব, y is bounded above by this curve, y is bounded below by that curve. So below boundary is your lower limit, upper boundary is your upper limit. এটা হচ্ছে আমার y এর লিমিট। এখানে আমার x এর লিমিট কি? x is starting at a, x is ending at b. So x এর জন্য আমার আপার লিমিট হচ্ছে b, x এর লোয়ার লিমিট হচ্ছে a. সো আমি যখন ডাবল ইন্টিগ্রেশনে এটাকে লিখবো, আমি এটাকে এভাবে লিখবো, যদি আমি dy আগে লিখি, dx পরে লিখি, ফাংশন অফ এক্স ওয়াই, এই যে dy, সো দিজ আর দ্য লিমিটস অফ y, এই যে y আছে এখানে, so this is my dy, so these are my limits of y, এটা হচ্ছে dx, so these are the limit for x and that's y. So that's how you input the value of your limit. Okay, আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেই ভেরিয়েবলটা আউটসাইডে থাকবে সেইটার লিমিট নিউমেরিক্যাল হতে পারে, বাট যেই ভেরিয়েবলটা ইনসাইডে থাকবে, ভিতরে থাকবে, সেই ভেরিয়েবলের লিমিট কুড বি ফাংশন। সো ফর এক্সাম্পল, এরকম সিচুয়েশনে থাকলে ডু নট রাইট dx dy, দো দিজ আর দ্য সেম। কেউ যদি লেখে dx dy, it is same as dy dx, এরা দুইজন কিন্তু সেম, there is no difference, কিন্তু এটা আমাকে অ্যানালিটিক্যালি চিন্তা করে এই ডিসিশনটা নিতে হবে যে আমি প্লেসমেন্টটা এভাবে করব নাকি এভাবে করব, শুড আই রাইট dx dy or should I write dy dx? আমি যখন এই লিমিটগুলা বের করলাম, আমি দেখলাম y এর লিমিটগুলা it has been represented in terms of curve, আর x এর লিমিটগুলার নিউমেরিক্যাল ভ্যালু আছে, so therefore I will choose dy dx. Since x এর লিমিট পয়েন্টগুলো আমার সব নিউমেরিক্যাল ভ্যালু, so x will be calculated at the end with the numerical value. আর since আমার y এর লিমিটগুলো কার্ভের অ্যাসপেক্টে দেওয়া আছে, so therefore I will do the integration of y first. এইটা কি ক্লিয়ার সবার জন্য? বুঝাতে পারলাম এটা? আমার যখন রিজিয়নটা এরকম থাকবে, if my y is represented in terms of curve and x is represented in terms of numerical value, then do the dx at the end, first do the dy. But opposite situation যদি হয়, for example, এটা হচ্ছে আমার রিজিয়ন আর এই রিজিয়নটা আমি দেখতে পাচ্ছি this region is bounded above by y is equal to d and bounded below by y is equal to c, bounded on my left side by x equals to function of y, bounded on my right hand side by x equals to function of y. এখন আমি কি করব? সো এখানে y এর আপার বাউন্ডারি হচ্ছে d, y এর লোয়ার বাউন্ডারি হচ্ছে গিয়ে c, x এর লোয়ার বাউন্ডারি হচ্ছে h1 of y, x এর আপার বাউন্ডারি হচ্ছে গিয়ে h2 of y. ঠিক আছে, এখন আমি কি করব? আমি এখন কোনটা আগে লিখব? দিস ইজ এ কোয়েশ্চেন ফর ইউ। দেখি এখন কে কতটুকু বুঝলো। আমি দুইটা লিমিট আছে, আমি ডি হোয়াট, ডি সামথিং, টেল মি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কোনটা আগে লিখব ইন দিস সিচুয়েশন? dx আগে লিখব, আগে dx লিখব বিকজ dx is represented in terms of function. Okay, h2
আর তারপর আমি লিখবো y, কারণ y is represented in terms of numerical value. আচ্ছা, যখন x এর ফাংশনটা থাকবে, যেই কার্ভটা বাইরের দিকে থাকবে এটাকে বলা হয় আউটার কার্ভ। আউটার কার্ভ ইজ ইউজুয়ালি গ্রেটার দেন ইনার কার্ভ। কারণ কি, এখানে y এর ভ্যালু ইনক্রিজিং, সরি x এর ভ্যালু ইজ ইনক্রিজিং, তাই না? x ইকুয়ালস টু দিস, এই পয়েন্টটাতে এই পজিশনে x এর ভ্যালু হায়ার দেন ওভার হিয়ার, ইজন্ট ইট? কারণ x এর ভ্যালু আমি যত পিছনের দিকে যাব, x এর ভ্যালু, দ্য ভ্যালু অফ x ইজ ডিক্রিজিং। আমি যত ফরওয়ার্ডে শিফট করব, x এর ভ্যালু ইনক্রিজ করতে থাকবে। সিমিলারলি এখানেও তাই, আমি যত উপরের দিকে উঠবো y এর ভ্যালু ইজ ইনক্রিজিং, আমি যত নিচের দিকে নামবো y এর ভ্যালু ইজ ডিক্রিজিং। সো এটাকে বলা হয় আপার কার্ভ, এটাকে বলা হয় লোয়ার কার্ভ, আপার লিমিট লোয়ার লিমিট। সিমিলারলি এইটাকে বলা হয় আউটার কার্ভ, বিকজ ইউ আর মুভিং ফরওয়ার্ড। যখন আমরা সামনের দিকে যাই, when we move forward the value of x increases, when we move backward, আমরা যখন পিছনের দিকে যাই, then the value of x is decreasing. So outer curve x is higher than the inner curve. So এইটা বোঝা যাচ্ছে, এটাকে বলা হয় টাইপ 1 রিজিয়ন। এগুলো মেমোরাইজ করতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু নো দ্যাট দুইটা ডিফারেন্ট টাইপ অফ রিজিয়ন। এর জন্য একটাকে নাম দেওয়া হচ্ছে টাইপ 1, আরেকটাকে নাম দেওয়া হচ্ছে টাইপ 2, বাট ইউ ডু নট হ্যাভ টু মেমোরাইজ দিস থিংস। এখন আমরা একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা পুরো সলভ করব না, জাস্ট দেখাচ্ছি। এরকম একটা প্রবলেম আমাকে দেয়া হলো, ওভার দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর enclosed between the lines y is equal to this, y is equal to that, y is equal to this. আমাকে তিনটা লাইন দেওয়া হচ্ছে। আমি এখন এই তিনটা লাইন ড্র করলাম, আগে তিনটা লাইন ড্র করি, পরে আমরা অন্য কথা বলবো। সো এটা হচ্ছে আমার ব্লু কালারের লাইনটা, y is equal to minus x plus 1. এটা হচ্ছে আমার রেড কালারের লাইনটা, y is equal to x plus 1. আর এইটা হচ্ছে আমার ইয়েলো কালারের লাইনটা, y is equal to 3. সবার ক্লিয়ার? তিনটা লাইন ছিল। এখন এই তিনটা লাইন নিয়ে আমাকে এই রিজিয়নটা বের করতে বলা হচ্ছে। ইভ্যালুয়েট দিস ওভার দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর এনক্লোজ বিটুইন দ্য লাইনস দিস। হ্যাঁ, এখন আমি যদি ডাবল ইন্টিগ্রেশন পারফর্ম করি, ডিএ এটা হচ্ছে কি আমাদের এরিয়া, এ রিপ্রেজেন্টস এরিয়া। সো এখন আমি যখন এটা ইভ্যালুয়েট করব, লেটস সি আর, এখন আমি এটা ইভ্যালুয়েট করব, y এর লিমিট এখানে আমি কোথায়, এই যে এই দুটা লাইন এখানে ইন্টারসেক্ট করছে, এর জন্য এটা এক্সটেন্ডেড ভার্সন, এটাকে আমি এর জন্য ডট ডট দিয়ে ড্র করছি। দের ইজ নো পয়েন্ট টু ড্র ইট মোর, কারণ এই এক্সটেন্ডেড পোর্শনগুলো আমার আর কাজে লাগবে না। ওরা যে এই তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, নাও আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ট্রায়াঙ্গল। এইটা কি সবার ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন এই ইয়েটা যদি আমরা ভালো মতন দেখি, এখানে y এর লিমিট কি দেখতে পাচ্ছি আমরা? জাস্ট ওভারলুক দিস পার্ট, এটা থেকে দেখে নিয়ে না, জাস্ট লুক এট দ্য গ্রাফ। এখানে y এর লিমিট আমরা দেখতে পাচ্ছি তো, তাই না? 1 থেকে 3 পর্যন্ত, রাইট? Yes, ma'am. হ্যাঁ, তাহলে লিখছি আমি y is equal to 1 to 3। এখন আমরা x এর লিমিট লিখব, x is equal to ফাংশন অফ y। এই যে x equals to function of y, একটা হচ্ছে আউটার আরেকটা ইনার। সো 1 থেকে 3 এর মধ্যে দুইটা কার্ভ আছে, একটা আউটার কার্ভ, একটা ইনার কার্ভ। কোনটা আউটার কার্ভ? রেড কালারটা আউটার কার্ভ না 1 থেকে 3 এর মধ্যে? এর আগে পিছে কি হচ্ছে আমার দেখার দরকার নাই, কিন্তু 1 থেকে 3 এর মধ্যে এইটা হচ্ছে আউটার কার্ভ, এই যে রেড কালারেরটা, আর ব্লু কালারেরটা হচ্ছে ইনার কার্ভ। কারণ এখানে x হচ্ছে পিছনের দিকে যাচ্ছে ডিক্রিজিং, আর এখানে হচ্ছে x মুভিং ফরওয়ার্ড। সো আমার কোয়েশ্চেন হতে পারে x এর ভ্যালু আমি কোত্থেকে পেলাম? x এর ভ্যালু আমি এখান থেকে পেলাম। এখানে যদি আমি x কে সলভ করি, আমার কি আসবে রেজাল্ট? x ইকুয়ালস টু y মাইনাস 1। এখানে যদি আমি সলভ করি, আমার রেজাল্ট আসবে x ইজ ইকুয়াল টু y মাইনাস 1। সিমিলারলি এইটা যদি আমি সলভ করি, x ইকুয়ালস টু আসবে 1 মাইনাস y, ঠিক না? এক্সটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, ওয়াইটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এক্স হয়ে যাবে পজিটিভ, এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই। এইভাবে আমি এটা পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1। সবার ক্লিয়ার?
মিস আমরা কি ওয়াই এর লোয়ার লিমিটটা গ্রাফ করে পেলাম? হ্যাঁ, মিস ওয়াই এর তাহলে লোয়ার লিমিটটা, এই যে লোয়ার লিমিটটা আমরা গ্রাফ দেখে আমরা আইডেন্টিফাই করলাম। তাহলে কি সবার ফার্স্টে আমরা গ্রাফ আঁকতে প্রথমে হবে? যেটা করলাম, আমি এখানে আসলে সবার ফার্স্টে গ্রাফটা এঁকে নিয়েছি। গ্রাফটা এঁকে তারপরে আমি কোয়েশ্চেনটাতে ফোকাস করার চেষ্টা করছি যে আমার কি কি দেয়া আছে আর কি কি আমি বের করতে পারি এখান থেকে। সো এই জিনিসটা আসলে আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে y is equal to, it is same as y is equal to x plus 1. আর এটাকে যদি লিখি, লেটস চেঞ্জ দ্য কালার, ওটা যেহেতু আমার ব্লু দিয়েছিল, এটা হচ্ছে this one is same as y is equal to negative x plus 1. এখন y is equal to negative x plus 1, এটা আমার জন্য আঁকার সুবিধা, সো আমি এটাই আঁকবো। আঁকার পরে এটাকে তো আমি এরকম ভাবে চেঞ্জ করেই নিতে পারি, তাই না? সেটাতে তো কোনো প্রবলেম নেই। আমি আগে y এর রেসপেক্টে গ্রাফটা ড্র করব, তারপর আমি চেঞ্জ করে নিব অ্যাকর্ডিংলি, কারণ এখন আমাকে ফাংশন অফ y লাগবে। ফাংশন অফ y কে রিপ্রেজেন্ট করে? x রিপ্রেজেন্ট করে। সো সেই জন্য আমি এই ড্রটা আগে লাইনটা ড্র করে দিব, y is equal to x plus 1, আমি ড্র করব y is equal to negative x plus 1, তারপর এটাকে আমি কনভার্ট করব x এ, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমি y এর লিমিট পাচ্ছি নিউমেরিক্যাল ভ্যালু 1 থেকে 3, তাহলে ডেফিনেটলি আমি টাইপ 2 রিজিয়নে যাব, তাই না? সো এখানে আমার কি লাগবে? আমার কি বাকি থাকলো? x বাকি থাকলো। xটা কি দিয়ে রিপ্রেজেন্ট হবে? ফাংশন অফ y দিয়ে। সো এখন আমি ফাংশন অফ ওয়াইটা কি আমাকে খুঁজতে হবে তো, তাই না? নাকি? কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু আর রেড লাইন ইন্টারসেক্ট করছে। এই যে এই পয়েন্টটা যে 1, এটা কিভাবে আসলো? দ্য ব্লু লাইন অ্যান্ড দ্য রেড লাইন ইজ ইন্টারসেক্টিং। সো আমাদের দেয়া ছিল y is equal to minus x plus 1, and also হ্যাঁ হ্যাঁ y is equal to x plus 1, এই দুটো দেয়া ছিল আমাদের কোয়েশ্চেনে। অথবা আমরা লিখতে পারি x equals to 1 minus y, আর এখানে লিখতে পারি x equals to y minus 1। এই দুটাকে যদি আমি সলভ করি তাহলে কি আসে? y এর ভ্যালু কি আসে? 1 minus y is equal to y minus 1। এটা সলভ করলে কি আসে রেজাল্ট? 1 আসে না? This implies y is equal to 1. এইভাবে আমি পেলাম y is equal to 1। আর এই ভ্যালু তো আমার দেই ছিল কোশ্চেনে y is equal to 3। সো y is equal to 1 ভার্সেস y is equal to 3। আমি প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টারসেকশন ক্যালকুলেট করতে পারবো। আমি কিন্তু এটাও ক্যালকুলেট করতে পারবো। এটা কি হবে? এখানে কে কোন দুইজন ইন্টারসেক্ট করছে? ব্লু আর ইয়েলো লাইন, তাই না? তার মানে আমি যদি এটা সলভ করি y is equal to minus x plus 1 ভার্সেস y is equal to 3, তাহলে আমার এই ভ্যালুটা চলে আসবে। ব্লু লাইন আর ইয়েলো লাইন ইন্টারসেক্ট করছে। আমি কিন্তু এই পয়েন্ট অফ ইন্টারসেকশনও বের করতে পারবো। কিভাবে? রেড লাইন আর ইয়েলো লাইন ইজ ইন্টারসেকশন। তাহলে আমি যদি সলভ করি y is equal to x plus 1 ভার্সেস y is equal to 3, তাহলে আমি এই পয়েন্ট অফ ইন্টারসেকশনও বের করতে পারবো। এই জিনিসটাই তো আমরা পড়ে আসছি না ছোটবেলা, হাই স্কুলে পড়ে আসছি তো, তাই? ক্লাস 11 Yes, ক্লাস ma'am. 11 পড়ে আসছি। ওকে, সো পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা এভাবে সলভ করতে পারি। সো এখানে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন সলভ করে পাচ্ছি y is equal to 1। এখন আমরা y এর নিউমেরিক্যাল ভ্যালু লিখছি 1 থেকে 3। তারপরে যখন এই রিজিয়নটা অবজার্ভ করব, করে আমরা দেখতে পাচ্ছি রেড কালারের লাইনটা বাইরের দিকে কম্পারেটিভলি, সো দিস ইজ আওয়ার আউটার কার্ভ। আর ব্লু কালারের লাইনটা ওভার দ্য লিমিট 1 to 3। ডু নট লুক হোয়াট ইজ হ্যাপেনিং আফটার 3, or do not look what is happening below 1, কারণ দ্যাট ইজ নট পার্ট অফ মাই রিজিয়ন। আমার রিজিয়ন 1 থেকে 3 পর্যন্ত। 1 এর নিচে কি হচ্ছে ওটা আমি ওভারলুক করব, 3 এর উপরে কি হচ্ছে সেটাও আমি ওভারলুক করব। আমি জাস্ট 1 থেকে 3 পর্যন্ত দেখব। 1 থেকে 3 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ব্লু কালারের লাইনটা হচ্ছে আমার ইনার কার্ভ, আর রেড কালারের লাইনটা হচ্ছে গিয়ে আমার আপার কার্ভ। সো দেয়ারফর হোয়াট শুড আই ডু? এইটা হবে আমাদের লোয়ার কার্ভ, ব্লু লাইনটা, আর এটা হচ্ছে আমাদের আপার কার্ভ। অ্যান্ড মেক শিওর ইউ রাইট ইট ইন টার্মস অফ ফাংশন অফ ওয়াই।
ঠিক আছে, কারণ x ইকুয়ালস টু ফাংশন অফ y, সো রাইট ইট ইন টার্মস অফ ফাংশন অফ y। এখানে কিন্তু ফাংশন অফ x দেওয়া আছে, সো চেঞ্জ ইট অ্যান্ড রাইট ইট ইন টার্মস অফ ফাংশন অফ y। এই একই প্রবলেমটাকে তারপরে আমরা অ্যাজ ইট ইজ আমরা ইন্টিগ্রেট করে সলভ করব। এই একই প্রবলেমটাকে যখন টাইপ 1 রিজিয়ন দিয়ে করা হবে তখন কি করব, একটু আগে যে বললাম পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে। এখন কিন্তু আমার জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখন আমি এক্স আর ওয়াই, এখন ওই ওয়াই ইজ ইকুয়াল টু 1 to 3 করলে হবে না, কারণ এখন আমি টাইপ 1 রিজিয়ন দিয়ে কোনো স্টুডেন্ট যদি ডিসাইড করে আচ্ছা আমি এভাবে করব, that person is going to evaluate this in this way. Y is equal to function of x. So let's see. এখন যখন আমি টাইপ 1 রিজিয়নে আসব, আমি এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে পারবো না, y is equal to -x plus 1 versus y is equal to 3. সো যদি আমি সলভ করি নেগেটিভ x plus 1 is equal to 3, কি হবে, x এর ভ্যালু কি আসে তাহলে, x equals to -2 আসে না, এই যে -2। আরেকটা আমি সলভ করব, x plus 1 is equal to 3, x equals to কি আসে, +2 আসে। সবাই কি ক্লিয়ার জিনিসগুলা, এই যে Yes, ma'am. আর এটা +2। So you're solving the yellow line and the blue line, your result is -2. You are actually comparing the red line with the yellow line and the result is +2. So now your limit is -2 to 0. আমরা কিন্তু দুইটা করে করে কার্ভ নিয়ে কাজ করব, একবারে দুইটার বেশি কার্ভ নিয়ে কাজ করা যাবে না, কারণ আমরা যদি এখন আমাদের থিওরিতে আসি, how many curves can I deal with at a time? 2 curves, upper limit, lower limit, upper curve, lower curve. So do not deal with 3 curves at a time. এর জন্যই আমি জাম্প করে -2 থেকে +2 পর্যন্ত আসতে পারবো না, x এর লিমিট -2 থেকে +2 একবারে হবে না, কারণ -2 থেকে +2 পর্যন্ত আমার তিনটা কার্ভ, y is equal to -x plus 1, y is equal to x plus 1, y is equal to 3. But according to integration limit, I can deal with 2 limits at a time, 2 curves at a time. So আমি কি করব, -2 থেকে 0 পর্যন্ত যাব। -2 থেকে 0 পর্যন্ত আমার দুইটা কার্ভ আছে, আপার কার্ভ যেটা হচ্ছে y is equal to 3 আর লোয়ার কার্ভ যেটা হচ্ছে y is equal to -x plus 1। এই যে সি লিমিট -2 থেকে 0, ডান, প্লাস। এখন 0 থেকে +2 পর্যন্ত যখন যাব, আপার কার্ভ হচ্ছে y is equal to 3, লোয়ার কার্ভ হচ্ছে y is equal to x plus 1। এই যে ডান। সো একটা প্রবলেমকে অনেকভাবে সলভ করা যায়, বাট লজিক্যাল হতে হবে, ইট হ্যাজ টু বি লজিক্যাল। সো এখন আমি যদি অ্যানালিসিস করি দুইটা, if I analysis both of them, I would prefer to do it in this way. এখানে আমার কাজ কম করতে হচ্ছে, এখানে আমাকে দুইবার পারফর্ম করতে হচ্ছে ইন্টিগ্রেশন। সো হিয়ার আই উইল ডিল উইথ মোর ওয়ার্ক, হিয়ার আই উইল ডিল উইথ লেস ওয়ার্ক। সো এটা প্রত্যেকটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, কোন স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা কিরকম, ওটা আমাকে এইটা টাইপ 1 রিজিয়ন করতে ফেভার করছে না টাইপ 2 রিজিয়ন করতে ফেভার করছে। আবার কোনো স্ট্রাকচার এরকম হয় যেখানে টাইপ ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, হুইচ এভার ওয়ে ইউ ডু is the same thing. দুইটা ওয়েতেই হয়তো একই রকম অ্যামাউন্টের কাজ করতে হবে। আবার কোন রিজিয়নে দেখা যায় একটা টাইপে হয়তো কাজ কম করতে হয়, আরেকটা টাইপে হয়তো কাজ বেশি করতে হয়। ইয়েস মিস, টাইপ 2 রিজনে y-1 টা আপার এবং x ইকুয়াল টু y1 y এটা লোয়ার, এটা কিভাবে ডিটারমাইন আপার করেছেন? লোয়ার না, আউটার ইনার। আউটার ইনার, ইয়েস মিস, এটা কিভাবে ডিটারমাইন করব? এই যে এখানে আউটার না, x 0 থেকে উপরের দিকে যাচ্ছে, ইউ আর মুভিং ফরওয়ার্ড, সো x এর ভ্যালু ইনক্রিজিং। আর ফার্স্ট কোয়াড্রেন্টে x হচ্ছে পজিটিভ নাম্বার, সেকেন্ড কোয়াড্রেন্টে x নেগেটিভ নাম্বার, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? ইয়েস মিস, বুঝতে পেরেছি তাই মিস। না? আবার এখানে আসি, এইখানে আমার x যখন আমি যত মুভ ফরওয়ার্ড করব, x এর ভ্যালু তত ইনক্রিজ করতে থাকবে না। মনে করি এখানে x এর ভ্যালু 2, এখানে x এর ভ্যালু 1, বোথ অফ দেম অন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন আমি কম্পেয়ার করব, দুইটাই তো পজিটিভ নাম্বার, কিন্তু আমি পজিশন দেখে জাজ করব, যেটা সামনের দিকে থাকবে দ্যাট ইজ মাই আপার, মানে আপার লিমিট, আউটার কার্ভ। যেটা পিছনের দিকে থাকবে, বিহাইন্ডে থাকবে, সেটা হচ্ছে আমার লোয়ার কার্ভ, ইনার
ইনার কার্ভ, লোয়ার লিমিট। বুঝাতে পারলাম? ইয়েস মিস। ওকে, এখন এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। Use double integral to find the volume of the solid that is bounded by the plane z is equal to 4 minus x minus y and below the rectangle r is equal to 0, 1 versus r is equal to 0, 2. r is equal to 0, 1, একটু ভালো মতন just check it out, versus r is equal to 0, 2. এই যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, এবং রেক্ট্যাঙ্গেলটা কোন পর্যন্ত যাবে? 4 পর্যন্ত যাবে। আচ্ছা, আমরা যখন হাইট কল্পনা করব, আমরা যখন রুফটপের দিকে যাব, তখন এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু, এক্স ওয়াই এর ভ্যালুটা কোথায় থাকে? এখানে থাকে তো, তাই তো? তাই না? এই কোঅর্ডিনেট পয়েন্টটা কি? এই কোঅর্ডিনেট পয়েন্টটা হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 1 আর 2, তাই না? এখন আমি জিজ্ঞেস করতে পারে কেউ আমাকে যে আমি জেড এর ভ্যালু 4 কিভাবে পেলাম? যদি এক্স এর ভ্যালু 0 হয় আর ওয়াই এর ভ্যালু 0 হয়, তাহলে কি আমি এই কোঅর্ডিনেট পয়েন্টটা পেতে পারি? ইয়েস ম্যাম। কারণ এটা তো জেড অ্যাক্সিসে কিন্তু x0 y0, এক্স অ্যাক্সিসে কারা কারা 0? জেড আর ওয়াই, তাই না? আর এখানে কারা কারা 0? এক্স আর জেড। এক্স্যাক্টলি, সো লেটস রাইট ইট ডাউন। এই যে এই পয়েন্টটা, তাহলে হয়তো বুঝতে আর একটু ইজি হবে। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে গিয়ে 1, 0, 0। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আসলে 0, 2, 0। আর এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 0, 0, 4, কারণ এক্স ওয়াই 0। এই পয়েন্টটা তো এক্স ওয়াই এক্সিসে, সো 1 আর 2, জেড এর ভ্যালু, জেড অলওয়েজ 0 ইন এক্স ওয়াই প্লেন। So let's rewrite it one more time. 1, 2, 0. সবাই এখন ক্লিয়ার? আমরা সবগুলো কোঅর্ডিনেট পয়েন্ট বের করলাম। এখন আমাদের জন্য, আমরা এখানে শুরু করেছিলাম, এটা হচ্ছে আমাদের বেসমেন্ট, আমরা এখানে রিজিয়ন পেয়ে যাচ্ছি, এটার হাইট উঠবে 4 পর্যন্ত। ওকে, ভালো কথা। এখন তাহলে আমাদের লিমিট পয়েন্ট কত? এটা হচ্ছে, একটা হচ্ছে 0 থেকে 1 এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে 0 থেকে 2, এই যে। সো এখানে রিয়েলি ডাজন্ট ম্যাটার আমি ডিওয়াই ডিএক্স করবো না ডিএক্স ডিওয়াই করবো। সবাই ক্লিয়ার? এটা এটা খুবই ইজি একটা প্রবলেম। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। xy dA over the region bounded by y is equal to x by 2 and y is equal to root over x. y is equal to root over x এভাবে ড্র করতে হয়, মনে পড়ে ম্যাথ 110। আর একটা হচ্ছে y is equal to x by 2, so half of x. So y is equal to x যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে স্ট্রেট লাইন, y is equal to half of x হচ্ছে 45 ডিগ্রিরও কম, আরেকটু এটা নিচের দিকে কার্ভটা চলে আসবে। ওকে, so this is y is equal to half of x, এটা হচ্ছে straight line. So these two lines are intersecting at that point. এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা আমি কিভাবে বের করলাম? এই যে এখানে দেখাচ্ছি কম্পারিজন করে, রেড কার্ভ ভার্সেস ব্লু কার্ভ, কম্পেয়ারিং x equals to 0, x equals to 4. এই যে এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 4। আমাদের লিমিট দেওয়া আছে 2 থেকে 4 পর্যন্ত, তার মানে কি 2 হচ্ছে মিডল পয়েন্ট। এখানে এই যে শেড করা হয়েছে এই রিজিয়নটা আমরা বের করছি। সো এক্স ইজ ফ্রম 2 to 4, এই যে 2 to 4। এখন তাহলে ওয়াই এর লিমিট কি হবে? ওয়াই এর দুইটা কার্ভ দেওয়া আছে, একটা কার্ভ দুইটা কার্ভ। সো 2 থেকে 4 এর মধ্যে কোন কার্ভটা উপরে দেখতে পাচ্ছি? রুট ওভার এক্স। রুট ওভার এক্স ইজ গ্রেটার দেন এক্স বাই 2। এটা যদি কেউ আইডেন্টিফাই করতে চায়, এটার জাস্টিফিকেশন এরকম করে আমি জাস্টিফাই করতে পারি। পিক এ নাম্বার র্যান্ডমলি, সিলেক্ট x equals to 3. কেন এটা সিলেক্ট করলাম? কারণ আমি জানি 3 belongs to 2 to 4, এর জন্য 3 সিলেক্ট করলাম। এখন আমি যদি সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট x equals to 3 into y is equal to x by 2, তাহলে কি হবে? 3 by 2 না, which is 1.5। ঠিক আছে, আবার সাবস্টিটিউট করি, x equals to 3 ইন্টু, কারোর যদি কোনো কনফিউশন থাকে যে আমি গ্রাফ দেখেও বুঝতে পারছি না কি হবে, তখন সে এভাবে করতে পারবে,
root over 3. Root over 3, I think, is greater than 1.5. Root over 3 জানি কত আসে দেখতে হবে। 1.7 1.7, thank you so much. 1.7, আমি ধরে নিচ্ছি 1.7 something something. So তাহলে কি এটা হচ্ছে greater, তার মানে কি root over x is greater than x by 2 over 2 to 3, 2 to 4, over 2 to 4. কিন্তু আবার 4 এর উপরে যখন যায় তখন কে বড়? x by 2 is greater than root x. কিন্তু সেটা আমার দেখার বিষয় না, আমাকে এইটুকু রিজিয়ন কভার করতে হবে। I am going to focus on this region only. So that's it. এটা হচ্ছে আমার আপার কার্ভ root over x আপার লিমিট, এটা আমার লোয়ার কার্ভ x by 2 লোয়ার লিমিট। এইটাকে ইন্টিগ্রেট করলে এইটা হচ্ছে আমার রেজাল্ট। ওকে, নেক্সট প্রবলেম। এটা নিয়ে আমরা আগে কথা বলে আসছি। এখন আমরা একটু আগে আমরা রিজিয়ন বের করলাম রেক্ট্যাঙ্গেলের, রেক্ট্যাঙ্গেল ভার্সেস ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের হিসাবটা কিন্তু খুব ইজি, রেক্ট্যাঙ্গেলে এত কিছু মনে রাখতে হয় না। রেক্ট্যাঙ্গেলে হচ্ছে এরকম একটা জিনিস দেয়া ছিল আমাদের, আমরা রেক্ট্যাঙ্গেলে হচ্ছে দুইজনই যাচ্ছে, ইউ হ্যাভ গট দ্য লেন্থ এট দ্য উইডথ। হ্যাঁ, সো রেক্ট্যাঙ্গেলে আমাদের এত কিছু নিয়ে চিন্তা করতে হয় না, ট্রায়াঙ্গেলে আমাকে একটু চিন্তা করতে হবে। কারণ হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ফর্মুলাটা কি রেক্ট্যাঙ্গেলের? লেন্থ টাইমস উইডথ, তাই না? ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আসলে ট্রায়াঙ্গেলে আমরা করি কি? হাফ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাই তো? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এতক্ষণ আমরা এটা করে আসছি, উই ক্যালকুলেট, উই হ্যাভ সিন। একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পলে আমরা রেক্ট্যাঙ্গেলের কাজ করে আসছি, এখন আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। হ্যাঁ, কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়াটা যে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার হাফ, এটা কি কখনো কেউ চিন্তা করে দেখেছেন? হ্যাভ ইউ সিন দ্যাট বিফোর? নো মিস, No? কিন্তু ইন্টারেস্টিং মিস। হ্যাঁ, এই যে লুক এট দিস, একটা পিকচার ড্র করছি, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, লেন্থ উইডথ। এখন এইটাকে আমি ইভেনলি স্প্লিট করছি দুইটা গ্রুপে। ড্রয়িংটা হয়তো অত ভালো হচ্ছে না, বাট আই এম ট্রাইং টু মেক ইট অ্যাজ বেটার অ্যাজ পসিবল। আচ্ছা, এখন আমার দুইটা রেক্ট্যাঙ্গেল আসলো, সরি দুইটা ট্রায়াঙ্গেল আসলো, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা আরেকটা ট্রায়াঙ্গেল। এখন আমাদেরকে ছোটবেলায় বলা হয় যে মেমোরাইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা আমরা সবাই মেমোরাইজ করি তখন, since we have been told, so we memorize that half base height. So এই যে length, that is your base, আর এইটা কি? এটা হচ্ছে হাইট। সো হাইট আমি এদিক থেকে যা নিব, যা আসবে এখান থেকেও আমি যদি হাইট ইমাজিন করি, ইটস দ্য হাইট। সো বেসিক্যালি হাইট ইজ হোয়াট? হাইট ইজ ইউর উইডথ, তাই না? হ্যাঁ, আর বেস এইটা আসলে দিস ইজ ইউর লেন্থ, this is your width. So half into length into width. So this is half of the rectangle, this is another half of the rectangle. That's how the area of the triangle is coming from. বোঝা যাচ্ছে? That is the reason behind. Does it make sense now? Are you convinced with the proof? Yes, ma'am. Okay. Yes, ma'am. So let's erase that. এটা আমাদের লাগবে না এখন, we did this long time ago. Done. আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের এই প্রবলেমটা, লেটস রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি and then we will go through with the details of the problem. Use double integral to find the volume of the tetrahedron, a solid having four plane triangular faces, a triangular pyramid. এখানে কিন্তু চারটা ফেস। Do you realize there are four faces? ফ্রন্ট ফেস একটা হচ্ছে যেখানে এটাকে প্লেস করা হবে, বেসমেন্ট মানে বেস লাইন যেটা আর কি, ফ্লোরে যেটা বসবে সেটা হচ্ছে, আর এটা একটা ফেস, ফ্রন্টে একটা ফেস, আর দুই দিকে দুইটা সাইড ফেস থাকবে। সো মোট চারটা ফেস।
So, a solid having 4 plain triangular faces. Do you agree? Yes, ma'am. টেট্রাহেড্রনের Yes, 4টা ফেস থাকে, ঠিক আছে? একটা বেজে থাকে, যেটা আমরা ফ্লোরের মধ্যে যেই পজিশনটা, যে সারফেসটাকে ফ্লোরে বসানো হয় সেই পজিশন, একটা হচ্ছে আমার ফ্রন্ট ফেস আর 2টা সাইড ফেস, সো মোট 4টা ফেস থাকবে। ইটস লাইক এ পিরামিড। হ্যাঁ, তো এটা হচ্ছে, ইট ইজ এ ট্রায়াঙ্গুলার পিরামিড, সো ইট শুড হ্যাভ 4 ফেসেস bounded by the coordinate planes and the plane z is equal to, এই যে bounded by the coordinate planes, coordinate planes বলতে কি বুঝাই? এই যে এই জিনিসগুলা, এইগুলাকে বলা হয় কোঅর্ডিনেট প্লেন। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে এখন আমরা লেটস রাইট ইট এগেন। এই পয়েন্টটাতে এক্স এর কোঅর্ডিনেট প্লেন কি হবে? ওয়াই ও 0, জেড ও 0। এখানে যদি ওয়াই 0 বসাই, জেড 0 বসাই, তাহলে এক্স এর ভ্যালু কি আসে? 1 আসে না? এই যে 1 0 0। সো এই পয়েন্টটা কি হবে? 1 0 0। এই কোঅর্ডিনেট পয়েন্টটা কি হবে? 0 2 0। এই কোঅর্ডিনেট পয়েন্টটা কি হবে? 0 0 4। প্রত্যেকটা ক্যালকুলেশন এখানে আমি করে দেখাচ্ছি। সবাই ক্লিয়ার? বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট প্লেনস, এই যে বাউন্ডেড বাই দ্য কোঅর্ডিনেট প্লেনস, এই যে, ওকে। and the plane z is equal to 4 minus 4x minus 2y, যেটা এই সারফেসটার কথা বোঝাচ্ছে। আচ্ছা, এখন এটা আমার হাতে থাকলো, আই হ্যাভ দিস, লেটস কিপ ইট ইন আওয়ার মাইন্ড। এখন যখন আমি রিজিয়ন নিয়ে কাজ করব, রিজিয়নে কি 3 ডিমেনশন লাগে না 2 ডিমেনশন লাগে? লেটস সি কার কতটুকু মনে আছে। 2 dimension. 2 ডিমেনশন লাগবে। রিজিয়নে আমি শুধু এক্স ওয়াই প্লেন, এখানে কি জেড এর ভ্যালু কত? জেড এক্স ওয়াই প্লেনে Zero. জেড এর ভ্যালু কত? 0। সো ওয়েন আর ইউ ইন এক্স ওয়াই প্লেন, সো এক্স ওয়াই প্লেন z is equal to 0. সো সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে আমাদের এখানে, ওভার হিয়ার। সো z এর ভ্যালু যখন 0 থাকবে, এখানে যদি 0 সাবস্টিটিউট করি, তাহলে কি আমি y বা x এর ভ্যালু বের করতে পারবো? এই যে এভাবে। জাস্ট লুক এট দিস ক্যালকুলেশন এভরিওয়ান। ডাজ ইট মেক সেন্স? z এর ভ্যালু যদি 0 হয়, দেন y is equal to 2 minus 2x, তাই না? অথবা x equals to y by 2 plus 1. Do you agree? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তাহলে এই যে এই লাইনটা আমি দেখতে পাচ্ছি, এই যে এই লাইনটা, দিস লাইন রিপ্রেজেন্টস y is equal to 2 minus 2x or x equals to y by 2 plus 1, isn't it? কারণ ট্রায়াঙ্গেলে তো there are 3 lines in the triangle. What does this line represent? Base. Y equals to 0. Y is equal to 0. Y is equal to 0. আচ্ছা, what about this line? X equals to 0. And what about this And line? what about this line? Y equals to 2 minus 2x, or Very good. So Very we have good. got 3 So we lines have got now. So we have 3 lines. Y is equal to 0, x equals to 0, y is equal to 2 minus twice x. 3 lines. এখন এই 3টা লাইনে আমার 2টা নিউমেরিক্যাল ভ্যালু আছে। So এটা ডিপেন্ড করে how you are going to calculate your boundaries. If you decide to go for x equals to 0 to 1, say for example, you want to do x equals to 0 to 1. এখানে যদি আমি x equals to 0 to 1 এ যাই, তাহলে আমার y এর লিমিট কি হবে? 0 to 2। যদি কেউ বলে যে x equals to 0 to 1, y is equal to 0 to 2, then you are back to rectangular structure. কারণ রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারের আর ট্রায়াঙ্গুলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি যদি x এর লিমিট 0 to 1 আর y এর লিমিট 0 to 2 ধরি, তাহলে আমার যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে, দ্যাট উইল ইভ্যালুয়েট দ্য ভলিউম অফ এ রেক্ট্যাঙ্গল। কিন্তু আমার কি রেক্ট্যাঙ্গলের ভলিউম বের করতে হবে নাকি পিরামিডের ভলিউম বের করতে হবে? পিরামিডের ভ্যালু হবে, রাইট? এই যে পয়েন্টটা, এটা যদি রেক্ট্যাঙ্গল হতো, এই পয়েন্টটা এখানে থাকতো এইরকম। সি দিস পয়েন্ট, এটা যদি রেক্ট্যাঙ্গল হতো, আমার এই পয়েন্টের পাশাপাশি এখানে আরেকটা পয়েন্ট থাকতো, তখন স্ট্রাকচারটা অন্যরকম লাগতো। তখন আমার লিমিট হতো 0 থেকে 1 আর 0 থেকে 2। কিন্তু আই ডোন্ট হ্যাভ দ্যাট।
আই এম টকিং অ্যাবাউট এ পিরামিড ট্রায়াঙ্গল। সো আমার একটাই পয়েন্ট আছে, আপার পয়েন্টে হচ্ছে 004। আই ডু নট হ্যাভ, দেয়ার এক্সিস্ট নো পয়েন্ট সাচ থিং ওভার হিয়ার। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অর ট্রিট ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। এখন আমরা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার নিয়ে কাজ করছি। সো আমি যদি এক্স এর লিমিট 0 থেকে 1 হয়, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। সো এখানে আমার দুইটা ফাংশন অফ এক্স আছে। কি কি সেই দুইটা? একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2 মাইনাস টোয়াইস এক্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আপার লিমিট, এটা হচ্ছে আমার লোয়ার লিমিট। y ইজ ইকুয়াল টু 0 হচ্ছে আমার লোয়ার লিমিট, y ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স হচ্ছে আমার আপার লিমিট। এই যে যদি x 0 থেকে 1 হয়, কেউ যদি ডিসাইড করে না আমি এভাবে করব না, আই উইল টেক দ্য লিমিটস অফ y, সো y ইজ ট্রাভেলিং ফ্রম 0 টু 2। এখন আমার দুইটা কার্ভ আছে, একটা আউটার কার্ভ আর একটা ইনার কার্ভ। সো এক্স এর অ্যাসপেক্টে আমি তখন লিখব, এক্স এরও দুইটা কার্ভ আছে, একটা আউটার কার্ভ আর একটা ইনার কার্ভ। সো এক্স এর হচ্ছে একটা কার্ভ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2 প্লাস 1, আরেকটা কি এক্স ইকুয়ালস টু 0, x equals to 0. So there are two curves of x. একটা হচ্ছে x equals to y by 2 plus 1 আর একটা হচ্ছে x equals to 0. So you have to decide which way you want to perform. Either you can compare these two black curves, একটা হচ্ছে y by 2 plus 1 আর একটা হচ্ছে 0, or you can compare these two blue curves, একটা হচ্ছে y is equal to 2 minus x আর একটা হচ্ছে y is equal to 0. এই জিনিসটা কি ক্লিয়ার সবার? এটাকে কেন 0 থেকে 1 আর 0 থেকে 2 করা যাবে না? কারণ এটা যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে এটা ছিল x equals to 0 to 1 আর y is equal to 0 to 2। রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গল তো সেম না, ওদের এরিয়াও সেম না। সো ইউ হ্যাভ টু ট্রিট দেম ইন এ ডিফারেন্ট ওয়ে। এখানে হচ্ছে y is equal to 0 to 2 ফর রেক্ট্যাঙ্গল, যেটা আমরা একটু আগে এক্সাম্পল দেখে আসছি dy dx। এখনো যদি কেউ এরিয়া চুজ করে একইভাবে 0 to 1 0 to 2, তার কি সলিউশন সেম আসবে? সেটা কি সলিউশন অ্যাপ্রোপ্রিয়েট হবে ফর এ পিরামিড? হোয়াট ইউ থিঙ্ক? ইন জেনারেল কমন সেন্সে কি বলে, সেম হবে? হবে না, বিকজ পিরামিড অ্যান্ড রেক্ট্যাঙ্গল ইজ নট দ্য সেম থিং। সো আমি যখন পিরামিড নিয়ে ডিল করছি, when I'm dealing with a tetrahedron, I am dealing with a ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারে যখন আমি আসবো তখন সব সময় আমাকে এইভাবে ডিল করতে হবে। যেমন এইটা তো এক্স, রেক্ট্যাঙ্গল হলে আমার এইখানে একটা কোঅর্ডিনেট পয়েন্ট থাকতো রিজিয়নে, ঠিক আছে? আমার এখানে একটা কোঅর্ডিনেট পয়েন্ট থাকতো। এটা যদি রেক্ট্যাঙ্গল হতো তাহলে আমার এরকম একটা কোঅর্ডিনেট পয়েন্ট থাকতো, জিনিসটা দেখতে হতো তখন এরকম। এইটা হতো আমার ফুল রিজিয়ন, বাট দ্যাট ইজ নট দ্য কেস। আমি তো এই পর্যন্ত যাচ্ছি না, যাচ্ছি আমি হাফ ওয়ে থ্রু যাচ্ছি, এই লাইনটা ক্রস করে কোনো কোঅর্ডিনেট পয়েন্টে যাচ্ছি না, আমি এই লাইনটা ক্রস করে দিস ইজ মাই বাউন্ডারি ওয়াল ইনস্টেড অফ দ্যাট। ইজ ইট ক্লিয়ার টু অল? আমি কিন্তু এই পর্যন্ত যাচ্ছি না, আই এম নট হেডিং টুয়ার্ডস টু দিস কোঅর্ডিনেট পয়েন্ট 1 2। আমার বাউন্ডারি ওয়াল পর্যন্তই আমার লিমিট, দ্যাটস ইট। আই এম নট exiting this boundary wall. So আমাকে আমার আপার লিমিট হচ্ছে গিয়ে y is equal to 2 minus x instead of 1 2। এইটুকু কি ক্লিয়ার সবার? Yes, ma'am. Yes, সো ma'am. এইটা যদি আমার আপার লিমিট হয় ফ্রম 0 to 1, আমার লোয়ার লিমিট কি হবে? y is equal to what? আপার লিমিট যদি y is equal to 0, y is equal to 2 minus twice x হয়, তাহলে আমার লোয়ার লিমিট হবে এই যে আরেকটা কার্ভ আমি দেখতে পাচ্ছি, y is equal to 0। সিমিলারলি কেউ যদি ডিসাইড করে না আমি এভাবে যাব না, আমি এভাবে যাব, ওয়াই এর লিমিট দিয়ে কাজ করব। সো আমি যদি 0 থেকে 2 পর্যন্ত ওয়াই এর লিমিট ধরি তাহলে আমার আউটার কার্ভ কোনটা? এইটা না? কারণ আউটার কার্ভ আমি এই লাইনটা তো আমি এক্সিট করতে পারবো না রিজিয়নের, আই ক্যানট এক্সিট দিস লাইন। সো এইটা হচ্ছে আমার আউটার কার্ভ। সো আমার আউটার কার্ভ হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 2 প্লাস 1। তাহলে আমার ইনার কার্ভ কি হবে? এই লাইনটা x equals to 0. This is my inner curve. So আমি এইভাবে যাচ্ছি y is equal to 0 to 2,
x equals to 0 to y by 2 plus 1. এটা লিখলাম এই যে x, so obviously you have to write dx first, then you are going to deal with dy second. Okay, and that's it. এরপরে as usual ক্যালকুলেশন করে যাচ্ছি। This is my result. সবাই ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, নেক্সট। ম্যাম, হ্যাঁ, ইয়েস, এমন একটা ম্যাথ করতে কতটুকু টাইম দেওয়া হবে আমাদের? এটা অ্যাসাইনমেন্টে তো অনেক সময় থাকবে, আর এরকম ম্যাথ যদি বাক্সে আসে তাহলে হয়তো এটার এই সলভটা হয়তো করতে দিবে না, হয়তো জাস্ট বলবে যে আইডেন্টিফাই দ্য লিমিট পয়েন্টস অফ এক্স এন্ড ওয়াই, এতখানি হয়তো মিস থাকবে। আমাদের মিড টার্ম কি এমসিকিউ ফরম্যাটে আমি হবে? আসলে এখনো জানি না, এটা ডিসিশন আসেনি, এটা আমাদের ডিন স্যারের সাথে হয়তো মিটিং হবে, উনি ডিসিশন দিবেন কি হবে এটা। ওকে, আচ্ছা, পোলার ফর্মে আসছি, which is the second segment of double integration. এটা আমরা একটু এটা নিয়ে ডিসকাশন করি, তারপর আমাদের শেষ হয়ে যাবে। It won't take that much time, just bear with me. Another 15 minutes, 15 to 20 minutes. So I should be able to finish by 12:30 or 12:35. Double integral polar form. কার্টেসিয়ান ফর্মের কোঅর্ডিনেট ছিল xy, পোলার ফর্মের কোঅর্ডিনেট আমরা 110 এ পড়ে আসছি হচ্ছে r আর থিটা। ওকে, সো লেটস ডু দ্যাট। ভলিউম এইভাবে বের করতে হয় স্ট্রাকচারটা। আগে আমরা কি শিখে আসছি? আগে আমরা শিখে আসছি এই যে dA is equal to dx dy, কার্টেসিয়ান ফর্ম। পোলার ফর্মে এটাকে কনভার্ট করলে হয় r dr d থিটা। বাকি সব কিছু অ্যাজ ইট ইজ থাকবে। আগে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট ছিল এক্স আর ওয়াই, এখন ইন্টিগ্রেশনের লিমিট হবে কি থিটা আর আর। এই থিটাকে কি বলা হয়? দিজ আর দ্য রে। থিটা কি করছে? ইট ইজ রোটেটিং অল দ্য টাইম। যেমন এখানে মনে করি থিটা ইজ ইকুয়াল টু আলফা, যখন আমি এতটুকু যাব, আমি যখন রেড কালারের লাইন পর্যন্ত যাচ্ছি রোটেট করে এক্স থেকে, ও এক্স হচ্ছে কি আমার পোলার axis OX. OX যখন রোটেট করে এই পর্যন্ত আসবে, দ্যাট মিন্স ইওর থিটা ইজ ইকুয়াল টু আলফা। OX যখন রোটেট করে এই পর্যন্ত আসবে, দ্যাট মিন্স ইওর থিটা ইজ ইকুয়াল টু বিটা। আলফা থেকে এই পর্যন্ত, মানে অরিজিন থেকে, লেটস রাইট, এটা হচ্ছে আমার পোলার এক্সিস ও এক্স। OX হচ্ছে গিয়ে পোলার এক্সিস। এটা আমরা এগুলো ম্যাথ 110 এ পড়ানোর কথা, পোলার অ্যাক্সিস। এটা যখন রোটেট করে এই পর্যন্ত আসবে, সো আই হ্যাভ অলরেডি ট্রাভেলড আপ টু আলফা ডিগ্রি। এটা যখন রোটেট করে এই পর্যন্ত আসবে, আই হ্যাভ ট্রাভেলড ফ্রম হিয়ার আপ টু বিটা ডিগ্রি। আরটাকে কি বলা হয়? আর হচ্ছে কি আমার কার্ভ। যেমন আমার যদি দুইটা সার্কেল থাকে, এটা হচ্ছে আমার ইনার সার্কেল, এটা হচ্ছে গিয়ে আমার আউটার সার্কেল। তা এখন আমি ইজিলি এটার রিজিয়ন বের করতে পারবো, তাই না? এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে গিয়ে আমার R1। সো এটা হচ্ছে আমার আউটার সার্কেলের রেডিয়াস, এটা হচ্ছে আমার ইনার সার্কেলের রেডিয়াস। আর রেডিয়াস কি? অলওয়েজ পজিটিভ নাম্বার, মনে পড়ে? রেডিয়াস ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার। সো এইভাবে আমরা পোলারের লিমিটগুলো বের করি। ওকে, এই স্ট্রাকচারটা নিয়ে ম্যাথ 110 এ হয়তো ডিসকাস করা হয়। লেটস টক অ্যাবাউট দিস এগেইন। এটা হচ্ছে আমার আপার সেমি সার্কেল, এটা হচ্ছে আমার লোয়ার সেমি সার্কেল, এটা হচ্ছে ফুল সার্কেল। সো ফুল সার্কেল, দিস ইজ নট এ ফাংশন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা, এই কার্ভটা ওয়াই এক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এ ফাংশন, একটা কার্ভ y axis it should not intersect y axis more than once. This particular curve is intersecting y axis more than once. দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, so therefore it is a equation, it is not a function. যদি ফাংশন হতো ও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতো, লাইক হিয়ার ও একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এখানেও একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। সো এইটাকে যখন আমরা সলভ করব y এর রেসপেক্টে, y is equal to প্লাস মাইনাস রুট ওভার r স্কোয়ার মানে 6 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আপার সেমি সার্কেল,
আর এইটা হচ্ছে আমাদের লোয়ার সেমি সার্কেল, এখানে কিন্তু একটা মাইনাস আছে। এক্সাম্পল করছি একটা, ডাবল ইন্টিগ্রেশন। আচ্ছা এখানে কি কেউ ইয়ে পাঠাচ্ছে নাকি? ওকে দ্যাটস ফাইন। ওকে, একটা এক্সাম্পল করছি, ডাবল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএ where r is a region bounded by the circle x square plus y square is equal to 1. এখন এখানে কিছু বলেনি, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিস, এই ধরনের ফরম্যাট যখন আমরা দেখব, ইট ইজ ইজি টু ইন্টারপ্রেট ইন টার্মস অফ পোলার ইনস্টেড অফ কার্টেশিয়ান। এইটাকে কার্টেশিয়ানে করা কিন্তু খুব ডিফিকাল্ট। ই এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটু চিন্তা করে দেখি, পোলারে করা কিন্তু অনেক ইজি। তারপরে আবার একটা ক্লু দিয়ে দিচ্ছে সার্কেল, সার্কেলের জন্য আমার রেডিয়াস আর থিটা বের করা কিন্তু খুব সহজ, তাই না? এই যে এই সার্কেলটা যদি আমি ইমাজিন করি, এটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল যখন সেন্টার ইজ অ্যাট দি অরিজিন। এইটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে, এটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে। সো আমার কোয়েশ্চেনে তার মানে সেন্টার হচ্ছে অরিজিন এবং রেডিয়াস হচ্ছে 1, কারণ 1 কে স্কোয়ার করলে 1 আসে। একটা ফুল সার্কেল, এটা আমরা জাস্ট উইক 4-এ পড়ে আসছি। ফুল সার্কেলের আর্ক লেন্থ কত? টোয়াইস পাই না? গত উইকে এটা প্রুফ করে আসছি, মনে পড়ে? আর্ক লেন্থ অফ এ ফুল সার্কেল ইজ টোয়াইস পাই, আমরা এটা ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করে আসছি, প্যারামেট্রিক ইকুয়েশন, মনে পড়ে? Yes, ma'am. 2 পাই ছিল। সো থিটা ইজ ইকুয়াল টু 0 to 2 পাই, ফুল সার্কেল, কমপ্লিটিং দ্য ফুল সার্কেল। থিটা হচ্ছে 0 to 2 পাই। এটার রেডিয়াস কি হবে? 0 থেকে 1 না, কারণ এটা তো ফুল সার্কেল। সো এই পয়েন্টটাতে হচ্ছে রেডিয়াস 0, এখান থেকে এই পর্যন্ত যখন আসবো তখন রেডিয়াস হচ্ছে 1। এটা কি সবাই ক্লিয়ার, বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. এখন আমি প্রবলেমটা সলভ করছি। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের বদলে আমি আর স্কোয়ার ধরে নিচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উইল বি রিপ্রেজেন্টেড বাই আর স্কোয়ার। এখন একটা পোর্শন শেষ হলো। ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার, আর ডি আর ডি থিটা, ডি এ ইজ ইকুয়াল টু আর ডি আর ডি থিটা। বাই দ্য ওয়ে, এই যে এইটা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডি এ, কারণ আমরা পোলার ফর্মে আছি। ওকে, এখন আমি সাবস্টিটিউট করছি আর স্কোয়ারকে, কারণ এটা ডিফিকাল্ট, এই ইন্টিগ্রেশনটা করা ডিফিকাল্ট। লেট আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, টু আর ডি আর ইজ ইকুয়াল টু ডি জেড, আর ডি আর ইজ ইকুয়াল টু হাফ ডি জেড। এই যে আর ডি আর, এই আর ডি আর ইজ রিপ্রেজেন্টেড বাই হাফ ডি জেড। ওকে, সো এই পার্টটা it will be equivalent to half dz. Now this is easy for me to integrate. Substitution শেষ। Do not forget to change your limit. R এর ভ্যালু যখন 0, তখন z এর ভ্যালু 0 আসে। এখানে আমাদের বেসিক্যালি লিমিট আর চেঞ্জ হয় না। R যখন 1, z ও 1। Alright, so changed and this is our result. কত ইজি, পোলার ফর্মে কনভার্ট করলে বেশিরভাগ ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যায়। Did you see? এটাকে কার্টেশিয়ানে করলে আমি নিজেই জানি না, আই উড হ্যাভ বিন লস্ট, আই ডোন্ট নো হাউ টু ডু ইট ইন কার্টেশিয়ান ফর্ম। আরো এক্সাম্পল দেখাচ্ছি, যত বেশি এক্সাম্পল দেখবো তত ইজি হবে বুঝতে। ওয়ান মোর এক্সাম্পল দেয়া ছিল 0 to, এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সারসাইজ প্রবলেম ফ্রম দি এক্সারসাইজ শিট হুইচ ইজ অ্যাভেলেবল ইন BUX 1D। 0 to 2, 0 to 4 minus x square e to the power x square plus y square। এটা হচ্ছে আমার ক্লু, এটা হচ্ছে সেমি সার্কেল। এইটা কি? এটাও কিন্তু তাই, এই যে সেমি সার্কেল একটু আগে আমরা যে করলাম মনে পড়ে, আর স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে এইটা হচ্ছে আমার আর স্কোয়ার, এটা হচ্ছে আমার আর স্কোয়ার। তার মানে আমি এখন বুঝতেই পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি আপার সেমি সার্কেল না লোয়ার সেমি সার্কেল? পজিটিভ থাকলে কি হয়? Upper. আপার সেমি সার্কেল, এখানে মাইনাস থাকলে লোয়ার সেমি সার্কেল হতো। ওকে, সো রেডিয়াস ইকুয়ালস টু 2। এখন আমরা আসি, লেটস সি দ্য এক্সপ্লেনেশন। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার।
সো আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমি এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার আর, ডিওয়াই ডিএক্স হচ্ছে আর ডি আর ডি থিটা। এইটাকে যদি আমি রেডিয়াসে কনভার্ট করি, আমি বুঝতে পারছি রেডিয়াস হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এক্সপ্লেনেশনটা এখানে আমরা দিই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে পাচ্ছি। এটাকে সিম্পলিফাই করলে আসে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সলভ করলে প্লাস মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গিভেন দ্য আপার লিমিট, এটা কিন্তু আমি নিজে বানাইনি, এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, 4 মাইনাস এক্স স্কোয়ার। 4কে আমি ব্রেক ডাউন করে লিখছি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমার আর ইজ ইকুয়াল টু 2। এখন আমি আপার সেমি সার্কেল প্রথমে ড্র করব। এক্স এর লিমিট কি দেওয়া আছে কোয়েশ্চেনে? এক্স এর লিমিট কি দেওয়া আছে? 0 থেকে 2 না? দিস ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। দ্য লিমিট ফর এক্স ইজ 0 to 2। আমরা এখানে লিখি এক্স বিলংস টু 0 to 2। এই যে 0 to 2, তাহলে কি আমার হাফ সার্কেল লাগবে না কোয়ার্টার অফ এ সার্কেল লাগবে? কোয়ার্টার। কোয়ার্টার অফ এ সার্কেল লাগবে। সবাই বুঝতে পারছি এটা? 0 থেকে 2 যেহেতু, এটা কোয়ার্টার অফ এ সার্কেল লাগবে। আর ওয়াই হচ্ছে গিয়ে 0 থেকে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এইগুলা কিন্তু গিভেন ইনফরমেশন, কোয়েশ্চেনে দেওয়া আছে। সো আরো যদি কোনো কনফিউশন থাকে আমি এটা বলে নিচ্ছি, দিজ আর গিভেন ইন দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে গিভেন ইন কোয়েশ্চেন। কোয়েশ্চেন এটা দেওয়া আছে, আমি আর এগুলো কিছুই লিখিনি। কোয়েশ্চেনের ইনফরমেশনের উপর বেস করে আমরা আমাদের ক্যালকুলেশন করছি। এটা যদি কোয়েশ্চেনে থাকে, এইটুকু পার্ট দেখি, এখন আমার রেডিয়াস কি 0 থেকে 2 পর্যন্ত না? Yes, ma'am. হ্যাঁ। আর এখন আমার পাই কত, সরি থিটা কত? 0 থেকে এখানে কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে কত, কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? Yes, ma'am. তাই না? এখানে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এখানে 180, এখানে 260, ফুল সার্কেল ঘুরলে হচ্ছে 2 পাই, যেটা আমাদের আগের প্রবলেমে ছিল। আগের প্রবলেমটা ছিল ফুল সার্কেল, এখানে কোয়ার্টার অফ এ সার্কেল, তার মানে আমি 90 ডিগ্রি পর্যন্ত যাব থিটা। যেহেতু আমার রিজিয়ন বিলংস টু কোয়ার্টার অফ এ সার্কেল। সবাই এটুকু ক্লিয়ার? এই লিমিটগুলো ক্লিয়ার এখন? Yes, ma'am. এখন আমরা যাচ্ছি এখানে, রেডিয়াস হচ্ছে 0 থেকে 2, থিটা হচ্ছে 0 থেকে পাই বাই 2। এটাকে সাবস্টিটিউট করব ই টু দি পাওয়ার রুট ওভার আর স্কোয়ার। রুট ওভার আর স্কোয়ার মানে কি? শুধু আর, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কি আর স্কোয়ার। সো স্কোয়ার রুট অফ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর অনলি। dy dx, this is equals to r dr d theta. ওকে, এখন আমি এটা লিখলাম r e to the power r dr d theta। এখন এখানে আমার কি হচ্ছে? এখন আমি ইন্টিগ্রেশন করব। লেটস ইন্টিগ্রেট। আমরা ইন্টিগ্রেশন বাই পার্ট করে আসছি উইক 2-তে, তাই না? সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্ট। u integration of v minus derivation of u integration of v dv. So week number 2-তে আমরা পড়ে আসছি integration of u v dx is equal to u integration of v minus integration derivation of u integration of v dx। এটা আমরা উইক 2-তে পড়ে আসছি ইন্টিগ্রেশন বাই পার্ট, সেটা এখানে করলাম। আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এই যে লিমিট 0 থেকে 2 পর্যন্ত বসাচ্ছি, এটা কি আর এক্সপ্লেন করতে হবে আমার? হোপফুলি ইউ আন্ডারস্টুড দ্যাট, রাইট? Yes, ma'am. Now we perform the integration. Differentiation of r হচ্ছে 1, integration of e to the power r e to the power r. Let's complete the integration. It is still e to the power r. Substitute your limit 0 to 2, r এর মধ্যে লিমিট পয়েন্ট বসাতে হবে। সো 2 e to the power 2 minus e to the power 2, subtract 0 into e to the power 0 minus e to the power 0, এটার রেজাল্ট আসবে এটা। এখন
ই স্কোয়ার প্লাস 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করছি, আসবে রেজাল্ট থিটা 0 থেকে π/2। আরেকটা ইন্টিগ্রেশন দেখাচ্ছি, এক্সারসাইজ 2b dA where R is in the first quadrant bounded by y is equal to 0, y is equal to x square plus y square is equal to 4. সো আমাদের রিজিয়ন কিভাবে বাউন্ডেড ফার্স্ট কোয়াড্রেন্টে এটা বলে দেওয়া হচ্ছে কোয়েশ্চেনে। y ইকুয়ালস টু 0, এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছি, এই রেড লাইনটা কি রিপ্রেজেন্ট করে? y ইজ ইকুয়াল টু 0। y ইজ ইকুয়াল টু x, এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা কি রিপ্রেজেন্ট করে? y ইজ ইকুয়াল টু x। শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা ড্র করলেই হবে। আর কি বলছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এইটা কি? এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল উইথ রেডিয়াস ইজ ইকুয়াল টু 2। আর সেন্টার কত? সেন্টার হচ্ছে অরিজিন 0 0। তো আমরা এই ব্লু কালারের সার্কেলটা ড্র করলাম। এখন আমরা শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে ফোকাস করব। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা যদি ফোকাস করি, এই যে এইটা π/4, এক্স আর ওয়াই যখন সমান সমান হয় তখন আমাদের থিটা 45 ডিগ্রি, এইটা কি এগ্রি করি? Yes, ma'am. ইট মেক সেন্স, কারণ যখন এক্স আর ওয়াই এক্সিস, যখন থিটা 0 থেকে ওয়াই এক্সিস পর্যন্ত আসে তখন থিটা কত থাকে? 90 ডিগ্রি থাকে না, রাইট? Yes, ma'am. তো ওয়াই আর এক্স মানে কি? এটার 50%। যখন আমি লিখি y ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু ইকুইভ্যালেন্ট, তার মানে এটা 50% অফ 90 ডিগ্রি, তাহলে এটা থিটা হচ্ছে 45 ডিগ্রি। আর কত আমাদের? আর তো আমি এখানে পেয়ে গেছি, আর হচ্ছে 2, তার মানে 0 থেকে 2। সো রেডিয়াস হচ্ছে 0 থেকে 2, থিটা হচ্ছে 0 থেকে π/4। সো কত ইজি, আমার রিজিয়ন বের করা কিন্তু এত কোনো কঠিন ছিল না। এইটা আমার কোয়েশ্চেনে দেয়া ছিল। DA মানে কি? DA হচ্ছে গিয়ে r dr d থিটা। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার প্লাস 1। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব। অবভিয়াসলি এখন আমাকে কি করতে হবে? সাবস্টিটিউশন করতে হবে। আমি সাবস্টিটিউট করলাম। আর ডিআর কে আমি রেখে দিব লেফট হ্যান্ড সাইডে, কারণ আর ডিআরটা আমার লাগবে। আর ডিআর ইজ ইকুয়াল টু হাফ ডিজেড, ঠিক আছে? এই যে হাফ ডিজেড, আর ডিআর ইজ ইকুয়াল টু হাফ ডিজেড। আর 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 1 হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড। এখন আমি লিমিটগুলো চেঞ্জ করব। আর এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু 1, আর এর ভ্যালু যখন 2, কারণ এই যে আর এর ভ্যালু 2, তখন জেড এর ভ্যালু হচ্ছে 5। 2 স্কোয়ার প্লাস 1 হচ্ছে 5। 1 থেকে 5 এটাকে ইন্টিগ্রেট করলাম, দিস ইজ মাই রেজাল্ট। এখন আমার থাকছে হচ্ছে ডি থিটা, এই পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট। ln 1 ইজ ইকুয়াল টু 0, সো ln 5 ডিভাইডেড বাই 2, এই পুরোটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে আসবে থিটা, তাই না? এটা আমি মনে হয় একবারে লিখে ফেলছি। সো এটাকে ইন্টিগ্রেট করলে আসবে থিটা। Theta is equal to, if you want, this is equal to ln 5/2, এই কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেট করলে আসবে থিটা 0 to π/4, which is equal to that, and this is our result. Use polar coordinate to evaluate the double integral minus a to a 0 to square root of a square minus x square over the limit x square plus y square to the power half dy dx. পোলার কোঅর্ডিনেট ব্যবহার করতে বলা হচ্ছে। আমাদের আপার লিমিট দেয়া আছে কোয়েশ্চেনে, আপার লিমিট হচ্ছে গিয়ে এইটা। এটাকে আমি সিম্পলিফাই করে লিখলাম। এখান থেকে আমি কি ইনফরমেশন গ্যাদার করি? এটা আমার রেডিয়াস, তাই না? ক্লিয়ার? তারপরে বলছে এইটা কি? এটা যদি আমার রেডিয়াস হয়ে থাকে, এখান থেকে আমি কি পাই? এটা কি আপার সেমি সার্কেল না? দিস ইজ আপার সেমি সার্কেল। একটু আগে বলছি দিস ইজ আপার সেমি সার্কেল। আপার সেমি সার্কেল ড্র করলাম। আপার সেমি সার্কেল যদি হয়ে থাকে তাহলে আমার থিটা কি হবে? 0 থেকে পাই পর্যন্ত, এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। কারণ আমার লিমিট ফর এক্স হচ্ছে নেগেটিভ এ থেকে এ, সো মাইনাস এ থেকে এ যদি কল্পনা করি আমি, তাহলে আমার পাই হচ্ছে গিয়ে 0 থেকে 180 ডিগ্রি।
রেডিয়াস কত আসবে? রেডিয়াস 0 থেকে a, isn't it? রেডিয়াস হচ্ছে গিয়ে আমার 0 থেকে a. সো আমি এটাকে এখন যখন চেঞ্জ করব ইন টার্মস অফ পোলার ফর্ম, থিটা হয়ে যাবে 0 থেকে পাই, রেডিয়াস হচ্ছে 0 থেকে a. This is equal to r square to the power half r dr d theta, and the rest of the calculation you know what to do. এটা কি ক্লিয়ার সবার? এটা কিন্তু আপার সেমি সার্কেল। এর জন্য আমি ফার্স্টে এইটা ড্র করে নিয়েছিলাম একদম বিগিনিং অফ দিস পোলার ফর্ম অফ ইকুয়েশন। এইটা আমাদের বারবার আসবে, এই জিনিসগুলো আমাদের বারবার আসবে। আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপার সেমি সার্কেল, এরকম কোনো স্ট্রাকচার যদি থাকে দ্যাট ইজ ইয়োর লোয়ার সেমি সার্কেল। ওকে, লেটস গো ব্যাক, দিস ইজ ডান। এটা আমাদের শেষ, বাকিগুলো খুব কুইকলি আমি জাস্ট লিমিটগুলো বের করা দেখাচ্ছি। ইভ্যালুয়েট দ্য ইটারেটেড ইন্টিগ্রাল বাই কনভার্টিং টু পোলার কোঅর্ডিনেট। ইটারেটেড বলতে কি বুঝে, এটা আমরা বিগিনিং অফ দ্য টুডে স্লাইড আমরা বলছি। এটা আমাদের দেয়া আছে, দিস ইজ ইয়োর আপার সেমি সার্কেল। সো আপার সেমি সার্কেল থেকে স্টার্ট করছি, y ইজ ইকুয়াল টু দিস, অথবা এটাকে আমি 1 এর জায়গায় লিখতে পারি 1 স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। সো আমার রেডিয়াস হচ্ছে 1। এখন x এর লিমিট হচ্ছে 0 থেকে 1, আপার সেমি সার্কেল ড্র করব, x এর লিমিট 0 থেকে 1, তার মানে আমার এটা আসলে কোয়ার্টার অফ এ সার্কেল। y এর লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস রুট ওভার x, x এর লিমিট 0 থেকে 1। কোয়ার্টার অফ এ সার্কেল হলে থিটা হচ্ছে 0 থেকে শুরু করে 90 ডিগ্রি, থিটা 0 থেকে 90 ডিগ্রি, রেডিয়াস 0 থেকে 1। চেঞ্জ দ্যাট টু r dr d theta, আর এটা হচ্ছে গিয়ে r স্কোয়ার। The rest of the calculation you know how to do that. I think this is the last one. না, এটা তো করলাম, এটা করলাম। নেক্সট পার্ট বি অফ দ্য সেম প্রবলেম। 0 থেকে x হচ্ছে 0 থেকে 2, y হচ্ছে 0 থেকে টোয়াইস x মাইনাস এক্স স্কোয়ার, এটা আমার ইন্টিগ্রেশন। আপার লিমিট অফ y given, y is equal to root over x twice x minus x square. সিম্পলিফাই করছি, স্কোয়ার বোথ সাইড, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স। এখন এটা একটু ডিফিকাল্ট, এখানে একবারে রেডিয়াস আসছে না, সো আমরা এই পুরাটাকে পোলার ফর্মে কনভার্ট করছি। x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, 2 x ইকুয়ালস টু r cos থিটা, এটা কি কারেক্ট? y is equal to r sin theta, তাহলে x equals to r cos theta, tan theta is equal to y by x। মনে পড়ে কনভার্সন গুলা? ম্যাথ 110, যেহেতু x equals to r cos theta। এখন আমি দুই সাইডকেই যদি r দিয়ে ডিভাইড করি, তাহলে r is equal to কি আসে? r is equal to 2 cos theta হয় না? এখানে r ক্যান্সেল হলে কি আসে? r is equal to 2 cos theta। তাহলে আর কি হচ্ছে? আর বিলংস টু 0 to 2 cos theta, তাই না? Isn't it? Yes. সবাই বুঝলাম আমরা? কারণ এখানে আর এর ভ্যালু আমি 2, 3, 4, 5, 6 এরকম কোনো নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি না, কারণ এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ছিল। সো r is equal to this, আর লোয়ার লিমিট ফর r is obviously 0, সো 0 to 2 cos theta। এখন x শুরু হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, which means the region r is in the first quadrant। এইটা থেকে আমার সাথে সবাই আপনারা এগ্রি করেন? Yes, ma'am. তাই না? ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ x হচ্ছে ফুললি পজিটিভ নাম্বার। 0 থেকে x এর ভ্যালু যদি 2 হয়ে থাকে, তার মানে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আছি। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে থিটার ভ্যালু কি হয়? 0 থেকে পাই বাই 2 হয় না? 0 থেকে 90 ডিগ্রি। ওকে, theta 0 থেকে 90 ডিগ্রি, রেডিয়াস 0 থেকে 2 cos theta, this is equal to square root of r square dy dx হচ্ছে r dr d theta। এইটা হয়ে যাবে r, then you have r square and the rest of the calculation is easy। এটা হচ্ছে আমার সাজেশন, if you are following the textbook 10th edition of Entrance Calculus, please see example number 2 on page 1022, example number 4 on page 1023. It will be, it's good to see more examples, okay? So, if I go back,